কোন নারী জাতিরে যদি আপনার পছন্দ হয় আপনি বিবাহ করতে পারবা। আপনি আমালাত জাকুয়া ভবানীপুর জাকুয়া লালাটা অনুযায়ী হাইলাকান্দিটা অনুযায়ী সে সময় যদি কোনো নারী জাতিরে আপনার পছন্দ হয়ে যায় শরীয়তে হরতাইর লগে ফোন না মাতিয়া টাইপিং না করিয়া সোজাসুজি আপনি বিবাহর প্রস্তাব দিয়া ওই নারীরে বিবাহ করতে পারবা। এতে কোরআনে আপনারে বাধা দিত নাই। সুবহানাল্লাহ। কোরআনে ফরমান কিহু মা তাবা লাকুম মিনান নিসা। ও দুনিয়ার পুরুষ হল, ও দুনিয়ার বেটাই নকল, তুমি ও বেটিরে জমিন বিবাহ করো যে বেটি দেখতে তোমার কাছে সবচাইতে বেশি বালা লাগে। সুবহানাল্লাহ। তাইরে বিয়া করো যারে বালা লাগে। খারে ভাই ওই একজনে কইলায় বাকি করে যারে বালা লাগে না তানে বিয়া করতে হয়নি না। কোরআনে কর আমি কইয়ান না 4 নম্বর ফারা কুলকু আপনি ভাইবা। কোরআনে ফরমান কিহু মা তাবা লাকুম মিনান নিসা। ও দুনিয়ার বেটাই নকল, ও দুনিয়ার বেটাই নকল, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করিয়া দিয়ার তোমরা ও বেটিরে জমিন বিবাহ করো যে বেটি জমিন দেখতে তোমার বালা লাগে। সুবহানাল্লাহ। এ লাগি আপনারা বিয়া করতে বেটিন দেখিয়া করেন না দেখিয়া দেখিয়া বিয়া দিন না। দামান বেটায় বিয়া করতো বেউল এলাকার ফুয়া গরম হয়ে গেছে বাপরে প্রস্তাব দিল বিয়া করতো বাপে কইনা তু গাইতরা রুটির মাধ্যমে কত ঘর মাধ্যমে মায়ে কইনা তু গাইতরা রে ভাই এক বেটি দেখিয়া হইছে না ফালাইয়ায় আর এক বেটি দেখিয়া হইছে না ফালাইয়ায় যে বেটি জমিন তার পছন্দ হয় ও বেটি বিয়া করে হৌ ঠিক কিনা। ইকানো কোরআনে শেষ করে নাই আরো সামনে গিয়া কর মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ও দুনিয়ার বেটাই নকল এক বেটি বালা লাগার বাদে বিয়া করছ ই বেটি বিয়া করার বাদে যদি হাইলাকান্দি টাউন গিয়ারে গুফুরি তোমার বালা লাগি যায় আমি আল্লাহ তোমারে জানাইয়ে দিয়া ও 2 নম্বর বেটিও বিয়া করতে পারবাই। 2 বেটি আনার বাদে আস্তালালা টাউন গিয়ারে মালদই আমার তুতা আলী বোন দেখিয়া বালা লাগছে আমি আল্লাহ তোমারে কইয়া রসুলাসা 3 নম্বর বেটি জমিনও বিয়া করতে পারবাই। 3 নম্বর বেটি আনার বাদ এখন হইছে না। এখন তুমি গেছো শাহাবাদ বাজারও গিয়া আরো সুন্দর ফুরিয়ে গু দেখছো আটা ময়দালা ইগুও তোমার ভালো লাগছে ও রুবা 4 নম্বর বেটি তুমি বিয়া করতে পারবাই। এতে কোরআনে তোমারে বাধা দিত নাই। সুবহানাল্লাহ। মগর তাফসীরে ইবনে কাসিরে কর আপনি জমিনের মধ্যে 4 বেটি একলগে বিয়া করতে পারবাই মগর পরকিয়া নামক জীবনের মধ্যে লিপ্ত হইতে পারতাই নাই। অন্য নারীর লগে ফোন মারতে পারতাই নাই, অন্য নারীর লগে রিলেশনশিপ করতে পারতাই নাই। এটা জিনার গুনাহে কবিরা আসদ্দুল হারাম। আলহামদুলিল্লাহ। এটা কি গুনাহ না? কোরআনে আপনার পারমিশন দেন 4 বিয়া করুয়া আপনি এক বিয়া করিয়া শান্তি নাই আর এক বেটির লোকে আপনি ফোন মারতা খেনে আর এক বেটার সংসার নষ্ট করতা খেনে আপনি গুনাহ করতা জিনা আর এক বেটার সংসার হক নষ্ট করিয়া কিয়ামত আপনি আসামি সাজিত্রা। এর লাগি দোকান বিয়া করুয়া 2 বেটি হন না 3 নম্বর বেটি করুক অসুবিধা কিটা? এর লাগি এক পুরুষে জমিন এক লোকে 4 বেটি রাখতে পারবো যাই আছে। ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা জিদ্দা লাহু ওয়া লা মিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া লা মিসালা লাহু। ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس
الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى في مقام آخر وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم النساء حبالة الشيطان الشباب شعبة من الجنون أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত আজকের দিনী মাহফিলের সদরে ইজলাস হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম সমবয়সী যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মোহব্বত করিয়া মায়া করিয়া দিনই এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনই কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে
ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল, আপনারা বাদ মাগরিব মোহতরম মৌলানা তাহিরুল হক সাহবর মুক্তাকিয়া কুরআন হাদিসের আওয়াজ ওপর শুনছই। আর আমিও দাওয়াতি মেহমান তো আইসি বউ থাকে, যদি এইখানে আটিতে আটিতে হেরা ওখান থেকে আটা শুরু করছে, রাস্তা নাই তো এবার 3 বছর আগে মনে হয় আইয়া গেছিলাম, এই সময় মসজিদ ফাঁকা আসতো, বাস ভেতর আসে। আমার দুস্থ হল বুজুর্গ হল, ওয়াজ আমি কর্ম পর্দা সম্পর্কে, এখন যেহেতু আমার ইনজেকশন দেওয়া হয়েছে ও বিষয় মিডিয়ার বাইতে হইবা যেন যাই তাই এক বিষয়, কিন্তু আমরা তো মজবুর, আমরা যেন যাই যে সাবজেক্ট দেয়নি সাবজেক্টের ভিতরে ওয়াজ না করলে তো আরেক গুরু আসেন না করে দিই কমেন্ট সর্দা বলে এই বিষয়ভিত্তিক ওয়াজ জানুন না, কিন্তু হালাকে আমরা বিষয়ভিত্তিক করি ধান করতে পারি না, ধানটানটা আমরা বহুত জায়গা দিয়া হইছে না। আমার দুস্থ হল বুজুর্গ হল, ওয়াজ আপনারা শুনই না, আমল নাই, আমল যদি এরিয়াত থাকতো মানুষলাও কম আর কথা নাই, কমসে কম মসজিদের ভিতর ফুল হইতো, বারিন্দা ওখানে ফুল হইতো। আজকাল মানুষ ওয়াজর লগে দি নাই, লগ হইল গিয়া মোবাইলত 2 নম্বর টুর্নামেন্ট, 3 নম্বর ফুটবল, 4 নম্বর এখন মেলা অকল সরকারে যা দিছে, আনিপুর বাইপাসও ভাইবা, লালা বাইপাসও ভাইবা, চন্দ্রপুর বাইপাসও ভাইবা, হাইলাকান্দি বাইপাসও, মোটামুটি মেলার অভাব নাই। একমাত্র চক্রান্ত এরার সিদ্ধান্ত মুসলিম উম্মারে কিলা বিনধর্মী বানানি যায়, মুসলমান দেখিলা ইমান হারা বানানি যায়, মুসলমান দেখিলা বদমাশ লুচ্ছা বানানি যায়। এর লাগিয়ে এখন সরকার থেকে টেকা দিয়েও মেলা হয়, সরকার থেকে টেকা দিয়েও ফুটবল হয়, সরকার থেকে টেকা দিয়েও টুর্নামেন্ট খেলা হয়, মুসলমানদের দেওয়া হয়। আপনি মসজিদর লাগি যা কোয়া না এমএলএর কাছে কইব তার ফান্ড টেকা নাই, ইলা কোনো স্কিম আইছে। আবার ওনার যুবকখন মিলিয়া কইবা বলে আমি বেউল, আমরা কয়েক যুবকে মিলিয়া টুর্নামেন্টের একটা আয়োজন করছি, আপনি প্রধান অতিথি, তো আপনি প্রধান অতিথি যখন আমরা কিছু দেখো তাই জানতে শুনবা তাই প্রধান অতিথি, ও দেখবা তাই ভুলিয়া এখানে বাবা চল যায়, ও আপনার 20,000 টাকা 50,000 টাকার বান্ডিলে দিয়া হইবা যা কোয়া, আরও যদি লাগে আমরা কইও মা তোলা নানি ভাই। তো দুনিয়াদারির দিকে মানুষ আগুয়াই, দিনদারির দিকে মানুষ আগুয়াই নাই। এর লাগিয়া ওয়াজ মহফিল হয় উম্মতের দিনও আনার লাগিয়া, কিন্তু উম্মতে ওয়াজ শুনিয়া বিগড়ি যায়, উম্মতর মাইন্ড বদলি যায়, মিজাজ বদলি যায়। যে মুসলমানে আমল করার কথা, এই মুসলমান আমল তাকে লাখারে জুই যায়। লাগে আমি যত সময় আলোচনা করমু অত সময় আপনারা বইবা আমলের নিষ্পতে শোনার চেষ্টা করবা ইনশাআল্লাহ। না আমার থইয়া থইয়া আপনারা যাইবা গিয়া, কারণ আমরা তোলা হয় তো সামনের উদাহরণ নাই, মসজিদের ইমাম সাহেব পয়লা দিন থেরাপি শুরু করতে সময় মসজিদের ভিতর ফুল হয়, বারিন্দা ফুল হয়, বাদর দিন ইমামর করে বারিন্দার প্যাসেঞ্জার টুকেই পাওয়া যায় না, ভিতরের প্যাসেঞ্জার ওগুলো ফুলটা হয়। 3 নম্বর দিন ভিতরে থাকি আর সব পাওয়া যায় না, ওলা হয়ে যায় না ভাই। সেখানে ইমাম সাহেব যেন থেরাপি লম্বা করলা ও তার এনার্জি শুরু হয়ে যায়। আবার গানোর মহফিল যদি লম্বা হয় অত করি হাইলাকান্দি বাইপাস যে 2 বেহায় আইলা, একদম মুম্বাই থেকে আইলো, আরেক ওখান থেকে আইলো, আল্লাহ জানো। মুসলমানের ফুয়াইতে নিচেও 300 টাকা দিয়া চেয়ার এখন বুকিং করছই, চেয়ারও বইতে পারছেন না, উবাইতা খারিও বেহায়া বেশিওগু দেখতা, লুচ্ছা মার্কা ফুয়াগু দেখতা করিয়া নিচেও 300 টাকা দিয়া সড়ক 2 ঘন্টা 3 ঘন্টা উবাইয়া ও লুচ্ছা মার্কা অগুরে দেখছেন, সব পাইছেন নি কিছু ভাই? কোনো লুচ্চার মুখে দিয়ে চাইলে নফলে এবাদতর সব পাওয়া যাইলা কোনোখানে লেখা আছেনি? কোনো বেশ্যা বেটির মুখে দিয়া চাইলে নফলে এবাদতর সব পাওয়া যায় ইলা কোনোখানে লেখা আছেনি? আসেনি ভাই? কিন্তু মানুষের বাদেও চায় না নি, এর বাদেও মানুষের দেখে। এখানে হে লুচ্চার মুখে দিয়ে চাইয়া নিজরে মনে মনে ভাবে হায় রে হায়, আমি যদি ওরা লুচ্চা হইতাম তাহলে আমিও হাইলাকান্দি থাকি গিয়া মহারাষ্ট্রত লুচ্চামি করলাম বলে, আমি যদি ওলা বেশ্যা হইতাম আমিও হাইলাকান্দি থাকি গিয়া দিল্লিত গিয়া বেশ্যাগিরি করলাম মনে, ই দেখার মতলব তো ওলা দ্বারা। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আন-নিসাউ হিবালাতু শাইতান আশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুন আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। নবী বলেন নারীরা যখন বালিকা হয়, নারীরা যখন বড় হয়ে যায়, বিবাহর উপযুক্ত যখন জমিনের মধ্যে হয়ে যায়, বিশ্ব নবী বলেন নারীরা এই সময় জমিন শয়তানের জাকিজালে পরিণত হয়। আর শয়তানের জাকিজালে যত মানুষ জমিনের মধ্যে পরিণত হইবা
কতজন নারী জাতির দ্বারে কাছে যত পুরুষ হলে ঘোরাফেরা করবায় এরা জমিন দিনার গুনার মালিক হইবায়। নাউযুবিল্লাহ। একজন বেগানা নারী, একজন বেগানা পুরুষে ওই নারী জাতির মুখে দিয়ে চাওয়া সদ্দুল হারাম। ও নারী জাতির দ্বারা বইয়া গল্প করা সদ্দুল হারাম। যতজন নারীরে পৃথিবীর পুরুষ হলে বিবাহ করা শরীয়ত সম্মত হালাল, অথচ নারী জাতির মুখে দিয়া মুসলমান পুরুষ হলে তাকানু ইসলামের দৃষ্টিগুণে আসদ্দুল হারাম। নাউযুবিল্লাহ। বেকিন বালি হওয়ার বাদে এরা বড় হওয়ার বাদে এরা জাকি জাল হয়, ফাঁস জাল হয়। এরা দ্বারো মানুষে যখন মাথা গুছায় এরার লোকে ফোনো মাথার চেষ্টা করে, এরার দেখার যত চেষ্টা করে এই সময় আকর্ষিত হয়ে যায়। কারণ কুরআনুল কারীমত 4 নম্বর পারা সূরাতুন নিসার প্রথম আয়াত আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব জাতি, এখন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত মানুষ সকল জমিন থাকি গেছ গিয়া, আই যুবতী যত জাত মানুষ সকল জমিন আস, আর কিয়ামত পর্যন্ত যত মানুষ সকল জমিন আইবায়, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা আমি ইত্তাকু রাব্বাকুম, তোমরা আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে জমিনের মধ্যে ভয় করিয়া যাও, আমি আল্লাহরে ও পর্যন্ত জমিন ডরাও যে পর্যন্ত ডরাইলে তোমরা গুনাহ করা সম্ভব নাই। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ওলা তাকওয়া অর্জন করেন, জাহান্নামের ভয় অন্তরের মধ্যে পয়দা করেন, মৌতের ডর দিয়ে পয়দা করিলাই। বিশ্ব নবী বলেন, আমার উম্মতে যখন জাহান্নামের ডর তার দিলের মধ্যে পয়দা করব, কবরের আযাবে যখন ডর খান্তা জমিনের মধ্যে পয়দা করব, এই উম্মতে জীবনে দাঁত বার করিয়া হাসা সম্ভব হইত নাই। সুবহানাল্লাহ। এক সাহাবিয়ে মসজিদের অভিত বইয়া দাঁত বার করিয়া আসি দিলেছিল, দাঁত বার করিয়া আমরা তো আই দেখলেও তো হে 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 শুরু করে দিন নানি, হ্যাঁ মাথো না কেন স্টেজে বইয়া তো খালি শুরু হতরা খালি দাঁতর ফাইল বার করিয়া। তো ইসলামের দৃষ্টিকোণে দাঁতর ফাইল বার করিয়া আসা যায় না। বিশ্ব নবী দিয়ে তান দিন দেখি একবার আসিতে সময় 10 সাইড থেকে 2টা দাঁত মুবারক দেখা গেছে, আর না আর নবীকে হাসি সই মুস্কি হাসি দিচ্ছই। আমরা দিলা আওয়াজ দিয়া হাসি, আল্লাহ ফরমাইন হাসিলে মানুষের অন্তর মুদ্রা হয়ে যায়, আর খান্দিলে মানুষের অন্তর খান্দিতাও। এবং খান্দার মাঝেও ডিফারেন্স আছে আর হাসার মাঝেও ডিফারেন্স আছে। দাঁত বার করিয়া হাসিলে, মুখ বার করিয়া আওয়াজ দিয়ে হাসিলে অন্তর মুদ্রা হয়, আর মুস্কি হাসি যদি সারাটা জিন্দগি দেই তো নবী যে ফরমাইন নবীর এক সুন্নতরে জিন্দা করলা, আর যে মানুষের সুন্নতরে জিন্দা করলো ইগে 100 শহীদর সওয়াবর মালিক হইল। আওয়াজটা কই সুবহানাল্লাহ, আরো জোরে কই সুবহানাল্লাহ। এখন আমরা মুস্কি হাসি দেওয়া জানিনি ভাই না, তো বিয়া বাড়িত গেলেও দাঁত বার করিয়া আসা, মেলাত গেলেও মেলানিত আসই, বিয়া বাড়িত গেলেও সমান, সিন্নি খাওয়াত গেলেও সমান, ওয়াজ আইলেও সমান। শরীয়তে যেটা নিষেধ দিছে এটা আমরা আলিম হলে যদি ব্যবহার করি তাহলে উম্মতে তো আমরা ফলো করে, আমরা করেন না নি ভাই? উম্মতে আমরা ফলো করিয়ে শিখবো কিনা? বলে না ই ওয়াজও গেলে খালি হাসা, আমরাও তো হাসি না। এলাকে যুবক হল ইদানি নাটক বানানির গরম হইছে, ইদানি ছোট্ট ছোট্ট বাচ্চারা স্টোরি বানানির গরম হইছে। এখানে তারা ওটার থেকে ফলো ওটা করছে যে ওয়াইজ হলে যখন হাসতে পারেন দাঁত বার করিয়া রিয়াইজ দিয়া, আমরাও তো হাসিতাম পারি, মানুষরে হাসাইতাম পারি। আর মানুষরে হাসাইতে হইলে নাটকের দরকার, মানুষরে হাসাইতে হইলে ওলা কিছু জিনিসের উপস্থাপনা করা দরকার যেটা মানুষে হাসে। আর আমরা কিছু ডক্টর হল বা শিক্ষক হলে কইবা লেকচারে উঠিয়া যে আপনারা হাসিবা, মাইন্ড ডক্টরে ফ্রি রাখবা আর হাসা হাসি করবা, তখন মাইন্ড ফ্রি হয়। এরা এইখান বুঝে না যে ইসলাম ধর্মাবলম্বী কোনো মানুষে যদি দাঁত বার করিয়া হাসে বরাবর হাসতে থাকে তার অন্তর মুর্দা হয়ে যায়। হোক না হুজুরিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, নারী জাতি বড় হওয়ার লগে লগে, নারী জাতি জমিনের মধ্যে বালি খাওয়ার লগে লগে, নারী জাতিরা জমিনের মধ্যে বড় হওয়ার লগে লগে জমিনের শয়তানের জালের মধ্যে পরিণত হয়ে যায়। আর নারী জাতির লগে যত মানুষে ঘষাঘষি করবায়, যত মানুষে নারী জাতির লগে জমিন গল্প করবায়, একমাত্র 14 জন নারী ব্যতীত যতজন নারী জাতি জমিন বিবাহ করা হারাম, অতজন নারী জাতি ব্যতীত পৃথিবীর যে কোনো নারীর লগে একজন বেগানা পুরুষের দেখা করা তো দূরের কথা, হারাম তাকে মেসেঞ্জারও টাইপিং করা পর্যন্ত আসদ্দুল হারাম। নাউযুবিল্লাহ। 14 জন নারী যারা বিয়া করা হারাম, এরার লগে যদি দারো বইয়া আপনি গল্প করেন, দারো বইয়া যদি আপনি খাওয়া দাওয়া করেন, একমাত্র আলোর ভিতরে অন্ধকার না, ঘরের ভিতরে রুমের ভিতরে অন্ধকার, রুমের ভিতরে হইতো না,
একমাত্র আপনি আলোর ভিতরে দরওয়াজা খুলিয়া রে ভাই আপনার মার দ্বারা বইয়া খানি খাকুয়া, বাবার দ্বারা বইয়া খানি খাই, আপনার বোনের দ্বারা বইয়া খানি খাকুয়া, গল্প করকুয়া, আপনার মার বোন খালাপ, আপনার মার বাইর বউ মামি, আপনার ফুফু, আপনার আন্টি, আপনার নাতিনেরা দ্বারা বইয়া গল্প করতে পারবা, এরা দ্বারা বইয়া পর্যন্ত ভাত খাইতে পারবা। এতে শরীয়তে আপনার আমার কোনো বাধা দিত নাই। হই সুবহানাল্লাহ। মা, দাদি, নানি, বাগনি, নাতিন, ফুড়ি, এরা বিয়া করা হালাল না হারাম? হারাম না নি ভাই? বরং আসদ্দুল হারাম। এরা বিয়ার প্রশ্ন উঠে না। বিয়া খেনে আউরি দাউরি মাইন দিয়া চাওয়াও যায় না, গুনায় কবিরা আসদ্দুল হারাম। কিন্তু এর বাদে জানা আবার আপনি শাসিক তাকিলিয়া শাসির ফুড়ির বেচাইতা না। শাসি যে শাসির দ্বারা বইয়া গপ করতে পারবা, এই শাসির ফুড়ির দ্বারা বইয়া গপ করতে পারতাই না। কারণ এই শাসির ফুড়ি হালাল না হারাম? বিয়া করা হালাল না হারাম? শাসির বুড়ি বুঝছেন তো? চাচা তো বোন, মামুত তো বোন, খালাত তো বোন, বিয়া করা হালাল না হারাম ভাই? এর লাগে শরীয়ত শাসির দ্বারা বইয়া গল্প করলেও মগর শাসির ফুড়ির দ্বারা বইয়া গল্প নাই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী বলেন নারী জাতি বড় হওয়ার লগে লগে তোমরা পর্দা দিয়া জমিনের মধ্যে আবিষ্ট করো। প্রতিজন নারী জাতির পর্দা দ্বারা জমিনের মধ্যে বেষ্টন করিলাও। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়া একজন নারী জাতি বেউল তাকিয়া ভবানী হইয়া আমালা পর্যন্ত যদি পর্দা বেষ্টিত হইয়া যদি রাস্তা বাই চলাফেরা করিলায়, শুধু হাইলাকান্দি ডিস্ট্রিক্ট নয়, গোটা আসাম ভ্যালির মধ্যে যদি একজন নারী পর্দা দ্বারা বৃষ্ট হইয়া গোটা শরীর দিয়ে পর্দা করিয়া যদি ব্যবসা বাণিজ্য করে, পৃথিবীর কোনো মানুষে তাই রায় পর্যন্ত ক্ষতি করতে পারত না। ঠিক কিনা? কারণ হিজাব লাগাইলে আমরা বনিতে হিজাব যেগুলো লাগাই সামনের ডিসপ্লে গান দেখা যায়, এখানে টেম্পার নাই। আসলে নি ভাই? শরীয়তে করে সামনে ডিসপ্লে টেম্পার লাগায়, আর আমার বই ইবাদত টেম্পার লাগাইলে মগর ইনো লাগায় না। আপনারা মোবাইলের সামনে টেম্পার লাগাই না পিছনে? আতো না ভাই? সামনে লাগাই। সেনে মোবাইল মানুষের সামনা ইউজ করে না পিছবাদু করে? হ্যাঁ, সামনা করে। সামনে তো সারা বটমালা হইলেও সামনা, ঠাস হইলেও সামনা। তো নারী জাতির দিকে মানুষের ক্রাশ খায়, ফাউ দেখিয়া না তুতা দেখিয়া না ফিট ওখান দেখিয়া করে থাকি। যেতে দেখলে উঠানোর লাখান ফিটে খান হইবনি, কোনো মানুষে বিশ্বাস করবনি। করে থাকি হইবে বুড়া হইতে পারে, জোয়ানো হইতে পারে, বিয়াতি হইতে পারে, আবিয়াতি হইতে পারে। কিন্তু সামনা থেকে যখন এক বইন দিয়ে দেখব যে কোনো সময় এই পুরুষের অন্তর ভালোবাসা জন্মিব। এখানে আমি তো জানি না, কোরআনে কারিমে পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ সর্বপ্রথম আমাদের বাবা, আমাদের দাদা এবং বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাটি দ্বারা বানায়া জান্নাতের ভিতরে আপনার আল্লাহ রাখলা রে ভাই। আর ওই জান্নাতের ভিতরে আপনার আমার বাবা হযরতে আদম রে আল্লাহ জান্নাতের ভিতরে আরামের জায়গা করিয়া দিলা। তাফসীরে দুররে মনসুরুল ইকরাম হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে বিবুর গুমের মধ্যে ঘুমো আসলা, এত আরামের ঘুমো আসলা রে ভাই, দুনিয়াত কিতা ঘটে না ঘটে বুঝতে পারলা না। আর ওই সময় আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও খলাকা মিনহা যাওজাহা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর বাম সাইডের সবচাইতে তেরা হাড্ডি, দুর্বল হাড্ডি, ও জায়গাটা কি আমাদের মা এবং দাদি হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। হযরতে আদম গুমো আসলা, তাফসীর ইবনে কাসীর লেখরা তাই গুমো আসলা, ওলা বিবুর গুমো আসলা। এই গুমালা মানুষের কেউ ডাকিতে ডাকিতে দিলা জবাব দে না। আমরা মাঝে ওলা গুমালা মানুষ আসইন নানি, মাঝে মাঝে বিছনা থেকে তুলা মারি বারে ফেলাইলেও ধোয় না। ওভাবে হযরতে আদম গুমো আসলা। গুমো থাকা অবস্থায় আপনার আমার মা এবং দাদি হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ জান্নাতের ভিতরে নরম জায়গা তাকিয়া সবচাইতে দুর্বল, তাফসীরে ইবনে কাসীর লেখরা সবচাইতে দুর্বল যে হাড্ডি আর সবচাইতে তেরা যে হাড্ডি, ও জায়গা তাকিয়া আপনার আমার মা জাতির আল্লাহ সৃষ্টি করলা। এই দৃষ্টিগুণ দিয়া বুঝায় পৃথিবীর যত নারী হল সম্পদশালী হোক, টেকাওয়ালা হোক, যত ক্ষমতাবান হোক না কেন রে ভাই, এই নারী জাতীয় হল জমিন দুর্বল। সুবহানাল্লাহ। নারী জাতি দুর্বল না সবল? দুর্বল। আর দুর্বল জাতির উপরে যত সবল জাতীয় জমিন অত্যাচার করবায়,
এটা জমিনও কোনোদিন ইনসাফ হইতো না, এটা জুলুমে পরিণত হইব। নাউযুবিল্লাহ। দুর্বলের উপরে সবলে অত্যাচার করলে জুলুম না ইনসাফ? মাথো না ভাই, জুলুম নেন তো। বেটিন তোরে ফিটা মনে করেননি বেঠাগিরি, ইটা বেটিন ধরে চুলমুঠির ধরি তেখানি মনে করেননি বেঠাগিরি। আরে ভাই মাথো না কেন? না, বেটিন তোরে ফিটার নাম মর্দানি শক্তি নাই, মহাপুরুষের পরিচয় দেওয়া নাই। বেটিন তোরে মহব্বত করা, সালাম দেওয়া, ওটা হইল মহাপুরুষর গুণ আর মহাপুরুষের পরিচয় দেওয়া। হৌ সুবহানাল্লাহ, হৌ সুবহানাল্লাহ। লেগে হারি বিয়া করলে হয় না, বেটিরে ম্যানেজ করা লাগে, বেটিরে মেনটেনেন্স করা লাগে। এক বেটি বিয়া করলে তাইরে কিলা ম্যানেজ করিয়া রাখতে হয়। তোমারে ফালাইয়া যাইত না, তোমারে দুকা দিয়ে আরেকগুলো লোকে যাইত না, আর বাদে তুমি সোশ্যাল মিডিয়া দিয়া বেবে মেলাইতায় না। শরীয়তে হর তাইরে মেনটেনেন্স করা আগে শিখুয়া। এখন আমরা ভাই বিয়া করিয়া বেটি লইয়া বেঙ্গলোর, বাপে বিয়া দেন না, হে জোরে পাকাইয়া লইয়া গিয়া বেঙ্গলোর যান, হিনো বেটির রুমত ইয়া গিয়া হে ডিউটি করে, বেটি একলা তুইয়া গেছে, সিকিউরিটি নাই, তাই তো পুরা ফিরি নানি ভাই। একলা বইতে 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 আচ্ছা দেখলো দাঁড়ে দিয়ে আব্দুল সত্তার যার, আর আব্দুল সত্তার মুখি কেন মাল দুই আমার তুথাল্লা খান হলে এগুলো তো আমার জামাইতে গিয়ে আরো সুন্দর দেখা যায়, অত খাবার গোঠে। আর এর লাগি বেটাইন তোর বেটিন অনবর্ত যাইতরা। ও কোরআনে কারীম এখন হযরতে আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠিয়া দেখুন বেটি একজন মানুষ, একজন বেটি মানুষ। তার মুখের ডিজাইনটা কি বদলাই, হাতর ডিজাইনও তান থাকি আলাদা, মাথার ডিজাইনও তান থাকি আলাদা। সঙ্গে সঙ্গে বেটির বাচ্চাখানির লগে লগে এত সুন্দর লাগলো। অর্থাৎ তাফসীরে ইবনে কাসীর লেখনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়া সাল্লাম মাই হাওয়া আলাইহিস সালামের দিকে তাকানোর লগে লগে আল্লাহ তার অন্তরের ভিতরে একটা ভালোবাসা পয়দা করিয়া দিল, একটা মহব্বত পয়দা করিয়া দিল। যতক্ষণ পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালাতু ওয়া সাল্লাম এই নারীর দ্বার খানো বইয়া গল্প করছেন না রে ভাই, অত সময় পর্যন্ত শান্তি পাইছেন না। সুবহানাল্লাহ। এলাকি তাফসীর লেখরা পুরুষ আর নারী জাতির ভালোবাসা যেটা, এটা জন্মগত, সৃষ্টিগত, এটা দুনিয়াতেই সৃষ্টি হয়েছে না, আল্লাহ সৃষ্টি করতে মহব্বত দিয়া দিলাইছে। আপনারা হুকুয়া চাই হযরতে আদম আলাইহিস সালাম জীবনে একলা কাটাইছেন জন্নত, লিঙ্গ আলাদা, বেটি মানুষ নারী মানুষ, আত্মা জন্নত দেখছই। তার মহব্বত লাগবার কথা না ঘৃণা করার কথা ভাই, মাথুই না? আত্মা কোনো মানুষ দেখলে মায়া লাগেন, মনে একটা এগু খান থাকি আইলো, এগুর বাড়ি খানো। তো হজরতে আদমরলা আইলো, আর আবার লগে আল্লাহ একটা মায়া পয়দা অন দিলাইলা, কারণ মায়া না দিলে তো বিয়া করতে পারতা না, এর লাগি ভালোবাসা দিয়া নিশ্চয়ই। আল্লাহ জিকার করেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়া সাল্লাম, আল্লাহ জিকার করলা, গো আল্লাহ এতদিন জন্নত একাকিত্ব জিন্দেগি আমি খাটাইলাম, একলা একলা জন্নত দিন খাটাইলাম, আমার মতো কোনো মানুষ জন্নতর ভিতরে পাইলাম না। মগর আজকে জন্নতর ভিতরে এত সুন্দর একজন নারী দেখি, আর একজন নারী জাতি এত সুন্দর, এত মিঠা মুখওয়ালা একজন মানুষ আমি জমিনের মধ্যে দেখি, আর ও নারীজনকে তার পরিচয়টা আমার সামনে তুলিয়া ধরই। আল্লাহ লগে লগে ফরমাইন দে, আদম আমি আল্লাহ তোমারে কইয়ার এই নারী জাতি তোমার থাকি আমি আল্লাহ সৃষ্টি করিয়া তোমার বিবি বানাইয়া দিয়ার, রহমতর ফরিস্তা হলে তোমার বিয়া ওখান ফড়াইয়া দিবা, আর তুমি হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়া সাল্লামের মোহরানা দিয়া তুমি তোমার বেটির লগে গল্প করো। সুবহানাল্লাহ। হযরতে আদমে ফরমাইন, আল্লাহ জীবনে বেটি কিতা জিনিস চিনি না, জানি না, মোহর কি জিনিসটাও জানি না, আর বিয়াও কিতা আমি তো কোনো দিন জানি না। আল্লাহ কইলার আদম আলাইহিস সালাম তুমি যতক্ষণ পর্যন্ত সিঙ্গেল লাইফ থাকি ডবল লাইফ হইতে পারতাই না, ততক্ষণ পর্যন্ত অন্য ইনসান অন্য সন্তানগুলা দুনিয়ার জমিনে আগমন করা সম্ভব নাই। সুবহানাল্লাহ। এল্লা কি আমার যুবক ভাই আনতে ফেসবুক আইডি খুলিয়া দেখবা, ফেসবুক আইডির মধ্যে লেখবা সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ, মগর হোয়াটসঅ্যাপে এগুলোর লগে লিঙ্ক আছে, আর এগুলোর লগে মেসেঞ্জারও লিঙ্ক আছে রে ভাই, আর এগুলোর লগে দেখবা ইমত লিঙ্ক আছে। এইদিকে প্র্যাকটিক্যাল যদিও আপনার লেখাপড়ায় যদিও সিঙ্গেল লাইফ লেখা, মগর 4 লাইফ দিয়া জমিন সালার হৌটি কিনা আছে না নি ভাই? ফেসবুকও দেখবো সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ, মোবাইল গিয়া রাত লইয়া হইল লগু ছুটাইয়া দেখ না, দেখবা হোয়াটসঅ্যাপে 14টা SMS খতরা, মেসেঞ্জারে 15টা SMS খতরা, ও লাইন তো আবার পোস্টারও লেখছে সিঙ্গেল লাইফ। বলা অবস্থা নেন। হযরতে আদম আর হাওয়া বিয়া হইলা, বিবাহ হওয়ার বাদে দুইজন নব দম্পতি নামে পরিণত হইলা।
আল্লাহ কইলারে বা হাও আদম আলাইহিস সালাম তোমার বেটি লইয়া যাইতে মোহর গুয়াকে আদায় করিলাও। আল্লাহ ইসলামর দৃষ্টিতে সর্বপ্রথম যে নারীরে পুরুষরা তো তুলিয়া দিলা নগদ মোহরানা দিয়া দিলা রে ভাই। কিন্তু আপনার আমার জবানাতে এখন বেটাইতে 5 লাখ টাকা মোহরানা ধরায়, মগর বেটিরে ফিরতে ফিরতে জমিন থেকে বিদায় দিলায়, মগর এই বেটির মোহর আদায় করে না বউ ঠিক কিনা? হাসান আলী ভাই মেসাজ একজন বউ নাই নো একজন আপনি আইন না কি দইল লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগি শরীয়তের মাসলা হইল বিয়া করতে বেটিন তোর মর নগদ দেও কম, কিন্তু আমরা মর এগুলো ভরি যায় মোহরানা পড়ি যায় আব্দুল বাকি অর্থাৎ কিয়ামত বাকি দেওয়া লাগতো না। আর মারা যাওয়ার পরে আপনি আপনার বেটিরে আপনার সামনে রাখি আপনি যখন মারা যাইবাই আপনার চাচার গরুর ভাই আপনার হৌরে আইয়া আপনার চাচা আইয়া কইবা ও আল্লাহর বান্দা হল আমার বাতিজারে লইয়া জানায় হইনা বেটির দাবি ওখান ছাড়াও না হৌ ঠিক কিনা? এটা টুন্ডা হলে এখান বুঝই নানি বিয়া করলো হেতির মরর দাবি সে ছাড়াইতো ভাই যে মরছে হে নানি আপনি চাচা কইতে বা এরে কইনা বেটির লইয়া ভাই চাচারে লইয়া যারা গিয়া আমার কইনা বেটির দাবি খানটা সারা কোয়া কইনা বেটির দাবি তুমি বিয়া করছো নি ছাড়াইতে না হে ছাড়াইছো আছই না যে বিয়া করছে হে বেটির মোর দাবি ছাড়াইয়া যাইতো মরা রাখে যদি সারা দিয়া পারে যদি বেটির টেকা দিয়া পারে বুঝাও আর যদি বুঝবায় না মোহব্বত ভালোবাসার কারণে বেটিয়ে বাউরি লিছে না রে বা তোমার করে সংসার করি আমি খুশি আলহামদুলিল্লাহ আমার আর মোর লাগতো না ও আপনি মাপ পাইছেন নতুবা মোর যদি আদায় করুন না এটা সারা হিলাকান্দির মেসা দেখানো করিয়া কবর দ্বারো খান্দা কুয়া খাম হইতো না ও বেটির মোরর কারণে খালি সূত্রার ডাল দিয়া আর জাহান্নামর শিকল আর দুর্মুস দিয়া বাইরেইতে চেষ্টা করিয়া তুই লাগি মোহর দিয়া যাইবা বেটিয়ে তাই মোর ভাই তুই গুণ আজিব বেটিয়ে মোর দেগুন ভাই তুই গুণ আজিব ইগুন দিয়া যাইতে আমরা কইবা না রে বা 5 লাখ টাকা ডরাইলাও এটা কোনো আর দেওয়া লাগবো নি যে বেঠায় মোর ডরাইতে কইব দেওয়া লাগতো না ই বেটাই বেটিরে বিয়া করা হইছে না আর বিয়া করা হয় না তে সহবাস হইব নি? হ্যাঁ মিলন না ইয়া আর মিলন যদি গোঠাই উলায় তে মনে করিও দিনা করল আর দিনার থাকি যে প্রোডাকশন হইব এই হেতে বৈধতাও আপনার সন্তান হইত না অবৈধ সন্তান জারত সন্তানে পরিণত হইব হুকনা আলহামদুলিল্লাহ মাত বুঝছো নি ভাই এই যে গুয়া খাইয়া আসরায় এটা কি বুঝো বেটির মোর দেওয়া লাগবো বেটির মোর দেওয়া লাগবো না লাগতো না ভাই জোড়াইয়া মাত্রা না বেটিনতে তো গোটাই হুন্থরা কি বান্নি করো গিয়া সওয়াল করেন এরে মোর দেওয়াকে না না মোহব্বতে যদি না করিলায় আপনি ওলা ভালোবাসেন বউরে ওলা মায়া করেন বউরে ওলা সম্মান দেখুয়া স্ত্রীরে যে স্ত্রী আপনার ভালোবাসাত মুগ্ধ হইয়া মহব্বত মুগ্ধ হইয়া তাই যে গুণ আছে ওগুলো তোমারে দিত আর মোহর ওগুলো মাহাত দিত খুব সুবহানাল্লাহ। কিন্তু আমরা ভালোবাসা নাই তো আমরা হরিরে কইমা সালাম আলাইকুম বালা আসেননি হালিরে কইমু জেঠালিরে কইমু জি আপনি বালা আসেন সালাম আলাইকুম হালিরটা কি সালাম তো ভাইবার যোগ্য বেটি ভাই আপনার বউরে সালাম দেই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিন 11 জন বিবাহ করলারে ভাই সর্বপ্রথম 25 বছর বয়স এখন পর্যন্ত নবুয়তি প্রাপ্ত হন নাই এখন পর্যন্ত নবী হইলা না আল্লাহ নবী বলিয়া জমিন ঘোষণা দেন নাই। এরপরেও 2 বিবাহিতা নারী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিবাহ করলা আর হযরতে খাদিজাতুল কুবরা যতদিন পর্যন্ত জমিন আসলা অতদিন পর্যন্ত নবীজি দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই সুবহানাল্লাহ। তাফসীরের কিতাব লেখরা বিশ্ব নবী যখন নবুয়তি প্রাপ্ত জমিন হইলা রে ভাই হযরতে খাদিজাতুল কুবরারে নবীজি তোয়া গারে হেরাত গিয়া দিয়ান মুগ্ন হইয়া বইরিতা রে ভাই আর হযরতে খাদিজা খানি অকল বানাইয়া রুটি অকল বানাইয়া মাংস অকল রান্না করিয়া নিজে না খাইয়া এই গারে হেরা এখন হুজ্জাতিনে কেরাম অকল দেখলে হয়তো রাস্তা পাইতে পারো মগর তাফসীরের কিতাবের মধ্যে লেখা রে ভাই বিশ্ব নবী যে জবানাত নবুয়তি প্রাপ্ত হইলা এই জবানাত গারে হেরার মধ্যে কোনো রাস্তা আসলো না কোনো কিচ্ছু আসলো না কাঁটাযুক্ত ব্লেটের মতো দার পাথর হল সইয়া
নবীজি গারে হেরার মধ্যে গিয়া বইয়া আল্লাহর দিকে ধ্যানমগ্ন হইতা সুবহানাল্লাহ। আর হযরতে খাদিজাতুল কুবরা টিফিন বানায়া মশা বানায়া রুটি অকল মাংস অকল লইয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মশা লইয়া নবীজিরে দেখা যাইতা রে ভাই টিলা বাইয়া বাইয়া পাহাড়ের চুল্লি বাইয়া বাইয়া গারে হেরাত যাইতা। আমার নবী ফরমান খাদিজা এত কষ্ট করিয়া কোন কারণে তুমি টিফিনের মশা লইয়া তুমি আমার এই জায়গার মধ্যে তশরিফ আনলাই? হযরতে খাদিজা ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি ঘরের মধ্যে যখন খানা রান্না করিলে এই খানা অকল বানাইয়া যখন মুখের মধ্যে দিতে যাই ওই সময় আমার দিলের মধ্যে এমন একটা প্রশ্ন জাগে, আমার বিশ্বনবী সকাল থাকি জায়গার মধ্যে আইলা এখন পর্যন্ত আমার নবী হয়তো পানি পর্যন্ত পান করেন নাই, আমি খাদিজার মুখে দিয়া কেমনে খানি যাইব? তাই খানি বানাইয়া আমি আপনার জায়গার মধ্যে তশরিফ লইয়া আইছি। নবী ও জায়গার মধ্যে দুজনে একসাথে বইয়া আমরা স্বামী স্ত্রী নাস্তা করমু। সুবহানাল্লাহ। মহব্বতের কারণে না ডরাইয়া গেছ? মায়া নানি ভাই আমার ওয়াজিতে আপনারা বুঝতরা না মনে হয় তো কিছু ইয়েস ন কইবা আমারে তো আমি বুঝবো মা কছেন কামল মায়া যেইটা যে ফাতর ভাড়া মারলে খাটি লাইতো এত কষ্ট ভাব স্যান্ডেলও নাই, আমরা তো দামি দামি জুতা আছে চপ্পল আছে বলা নানি ভাই। আগর জবানাত লাকড়ির খড়ম ব্যবহার করতা, লাকড়ির জুতা আর উটর চামড়া আর দুম্বার চামড়ার জুতা হল ব্যবহার করতা, যেগুলা এত শক্ত আসলো রোদের দিন গরম হয়ে যেত গিয়া এত কষ্ট আসলো। আর মরুভূমির গরম আপনারা বুঝ পাইতরা, রাজস্থানের যারা তখন যুবক হলে বুঝবাইবা রাজস্থানের জমিন কত গরম। মরুভূমি অঞ্চল গাছগাছালি থাকে না, অক্সিজেন থাকে না, হাওয়া বাতাস থাকে না, বরং মরুভূমিতে একটা গজব আছে, সাইক্লোন আছে, যে মরুভূমির বাতাস একটা আছে বড় বাঘ বছর 2 বার পারে, এটা কেউ শরীরও যদি লাগি যায় এটা ফ্লেগ রোগ হয়। আর ফ্লেগ রোগও একটা যেটা যখন শরীরও লাগি যায় শরীর ফসিয়া ফাটিয়া শরীর ও যে মাটি জেলা ফাটে, আমরা ফুরকি যখন হিসি নানি ভাই গাছ ফাটালি তখন হুক নেওয়ার বাদে ঠান রোদ দিলে ফাটি যায় নানি, ওলা ফাটিয়া সাতটা টুকরা টুকরো হইয়া শরীর থেকে মাংসর মাংস ভরি যায়। ও বেমারে দেখা দে দুর্গন্ধ ফসা বাইকনা দিলেন শরীর মানুষ ডাল লই না গিয়া হুক না হইবিল্লা ও ওঠা বেমার। ও মরুভূমি অঞ্চল অক্সিজেন নাই, এত গরম, চামড়ার জুতা ভাব চপ্পল ভাব লাগায়, লাকড়ির খরম ভাব লাগায়, এই মানুষের শরীর গরম থাকবো না ঠান্ডা থাকবো ভাই মাথুই না। আমরা যেটা লাগাই সাধারণ বেলুনের স্যান্ডেল গরমের দিন খেয়েও লাগাইলে হাই প্রেশার হয়ে যায়, স্ট্রোকে বাড়ি মারার সম্ভাবনা থাকি যায়। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী সর্বপ্রথম যে উম্মাহাতুল মুমিনিন যে জমিনের মধ্যে বিবাহ করলা এই বেটি 2 বিবাহিতা নারী হযরতে খাদিজা আর হযরতে খাদিজা এই সময়ের মাঝে মক্কাতুল মুকাররমার গোটা মক্কাতুল মুকাররমার বেটিন তোর মধ্যে সবচাইতে বড় ধনী এক ব্যক্তিত্ব আসলা। কই সুবহানাল্লাহ। সারা মক্কার মানুষে মনে করলা আব্দুল্লাহর বুয়া মুহাম্মদ বড় গরিব ধনী বেটি জন্য বিয়া করলা, হয়তো আব্দুল্লাহর বুয়ায় হযরতে খাদিজাতুল কুবরার সম্পদ গুণ মারিয়া খাইবার লাগিয়া রাওয়াই। মগর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার বড় বড় সর্দার অকলরে উতবা শাইবা আবু জেহেল আবু লহবর মতো নেতা অকলরে জমাত করিয়া দাওয়াত দিয়া দুপুর বেলার খানি খাওয়াইয়া সারা নেতা অকলরে সম্বোধন করিয়া ঘোষণা করিয়া নেতা অকল আমি খাদিজা তোমাদেরকে দুপুর বেলা খানির জন্য কেন ডাকিলাম? হয়তো তুমি জানি ভাবতে পারো আমি মায়া করিয়া ডাকিছি না, বরং আমি তোমাদেরকে ওই জন্য দাওয়াত দিলাম আমার ঘরের মধ্যে মেহমানদারি করাইয়া দিমু। মগর একটা বিষয় আমি ক্লিয়ার করিয়ার, তুমি তাই ভাবতে পারো আব্দুল্লাহর বা মুহাম্মদের সম্পদের কারণে আমার জমিনের মধ্যে বিবাহ করছ, মগর আমি খাদিজাতুল কুবরা আল্লাহর জাতর কসম খাইয়া তোমাদেরকে জানিয়ে দিয়া আমার মুহাম্মদে আব্দুল্লাহর বা মুহাম্মদে আমার এই সম্পদের কারণে বিবাহ করেন নাই। আর আমি তোমাদের সামনে ঘোষণা করিয়ার আমার যত সম্পদ হল আল্লাহ আমার জমিন দিছ ও সম্পদ হল তোমাদের সামনে স্টাম্পে দস্তখত দিয়া দিয়ার আজ থাকি সমস্ত সম্পদের মালিক আব্দুল্লাহর বা মুহাম্মদ। সুবহানাল্লাহ। ও মক্কার বড় বড় নেতা হল এখন তুমি দেন হোসেন গোটা মক্কাতুল মুকাররমার জমিন আমার লাগান গরিব কোনো মানুষ আছে কিনা? সারা এক বাক্যে খাইলে জি হয়, আপনার মতো গরিব কোনো নারী জমিন নাই। তাহলে তোমরা শুনে রাখো মক্কাতুল মুকাররমার সবচাইতে গরিব মহিলা খাদিজা রে।
আমার আব্দুল্লাহ বা মুহাম্মদ সবচাইতে ধনী মানুষ হইয়া আমারে জমিন বিবাহ করলাম। সুবহানাল্লাহ। কত মায়া, কত মহব্বত, কত ভালোবাসা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 খান বিবাহ জমিনের মধ্যে করলা রে ভাই। সবচাইতে কুমারী যে নারী জমিন বিবাহ করলা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাফসীরের কিতাবুল ইকরাম বিশ্বনবী যখন জমিন থেকে বিদায় নিলা এই সময় উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরার বয়স হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স মাত্র 18 বছর হইছে। সুবহানাল্লাহ। 6 বছর বিয়া হইছে, 9 বছরের উচ্চতি হইছে, আর বাকি 9 বছর দিন থেকে বিশ্ব নবীর খেদমত করছে হযরতে আয়েশা সিদ্দিকা। জুড়ে কও সুবহানাল্লাহ। কিন্তু আমরা বেঈমানের বাচ্চাইতে কিছু মুনাফিকর বাচ্চাইতে কইবা নবী নাকি নারী নবী আসলা, হোক না আউযুবিল্লাহ। নবী নাকি চরিত্রহীন আসলা, ও বে আন্দাজ রাগি ঠেন গফল, ও টুন্ডাই নফল। বিশ্ব নবী 11 খান বিয়া জমিন করছেন একমাত্র নারী জাতিরে আশ্রয়হীন নারী অকলরে আশ্রয় দিবার লাগিয়া, বেসাহারা নারী অকলরে সাহারা দিবার লাগিয়া। কারণ নারী অকলাইয়া কইছেন, ও নবী আমরার খেও নাই, আমরার খাওয়াইবার খেও নাই, আমরার উড়াইবার খেও নাই, আমরার গড় নাই, আমরা ভূমিহীন, অস্ত্রহীন, বস্ত্রহীন। নবী যে ফরমান দেবা নারী অকল, আমি বিশ্ব মানবতার কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জমানার মধ্যে যদি তোমাদের খেও না থাকে আর যদি আমি তোমাদেরকে আশ্রয় দিতে চাই তাহলে ইসলামের দৃষ্টিকোণে একটাই শর্ত, বিয়া করা। আমি তোমাদেরকে যদি স্ত্রীর মর্যাদা দিয়ে আশ্রয় দেই এটা তোমাদের কি কোনো অসুবিধা আছে? সারা নারী হলে এক বাক্য হলো, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার মতো মানুষের যদি আমরা স্বামী বানাই আমরার কপাল দুনিয়া তো খুলবো, আখিরাতের ময়দানও খুলবো, এতে আমাদের কোনো অসুবিধা হইতো নাই। সুবহানাল্লাহ। আশ্রয়হীন নারী জাতিরে, বস্ত্রহীন নারী জাতিরে, ভূমিহীন নারী জাতিরে নবীজি আশ্রয় দিতে গিয়া বিবাহ করছেন। এতেই কোনো অন্য কোনো সম্পর্ক আসলো না, অন্য কোনো মাইন্ডও নাই। এর লাগি যারা বেঈমানের বাচ্চা দিতা খতরা এরা ধর্মর খবর লইয়া দেখো না, এরা খানো খানো দর্শন খতরা নারী অকলরে উপযুক্ত নারী অকলরে নিয়া ঘুরাফিরা খতরা, রেস্টুরেন্টও ঘুরাফিরা খতরা, রেস্টুরো ঘুরাফিরা খতরা, বিভিন্ন মহল গিয়া ঘুরাফিরা করিয়া নারী জাতির সতীত্ব ইজ্জত লইয়া টানাটুনি খতরা হোক, ঠিক কিনা ভাই? একমাত্র ইসলামে নারী জাতিরে সম্মান দিছে, ইজ্জত দিছে, নারী জাতিরে মায়ের মর্যাদা দিলে একমাত্র ইসলামে দিছে। ও নবীজি 11 খান বিবাহ করছেন একজন কুমারী আর যারে ফার্স্ট বিয়া করছেন। অথচ এই সময় তো 2 বিবাহিতা নারী বিয়া না করিয়া নবীজি চাইলে তো খসমা জোয়ান 18 বছর উপরে বিয়া করতা। কারণ তার লাগান সুন্দর তো পৃথিবীর কেউ নাই, আসেননি ভাই? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তাকিয়া 100% সুন্দর, 100 গুণ বেশি সুন্দর আমার নবী। হৌ সুবহানাল্লাহ, জোরে হৌ সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের তারিফ আর প্রশংসা করতে গিয়া মুফাসসিরিনে কেরাম হলে লেখরা রে ভাই, যে জবানাত ইউসুফ আলাইহিস সালামের মতো মানুষের নারী হলে দেখিয়া আপেল আঙ্গুর খাটিতে গিয়া আঙ্গুল পর্যন্ত খাটিয়া গেল, একটা নারী জমিনের মধ্যে বুধ পাইলা না। এই সময় যদি হযরতে ইউসুফ আলাইহিস সালাম জমিন না তাকিয়া আল্লাহ আমার নবীরে যদি এই জবানার নারী হলোর সামনে দিতা, ইতাই আপেল আঙ্গুর খাটা তুই আঙ্গুলোর সমস্ত শরীর খাটিয়া টুকরা টুকরা করিয়া ফেলাইতা, মগর বুঝতা না। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকিয়া আমার নবী সুন্দর। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী এত সুন্দর, এত আলোর ভাই জমিন আল্লাহ দিনা, চন্দ্রের আলোয় পর্যন্ত নবীদের শরম পাইত। আমি যখন খাতা সেলাই করতাম, খাবার সেলাই করবার সুযোগ আমার হাত থেকে পড়ে গেল। আগর জমানাত কোনো বাল্বও আসলো না, কারেন্টও আসলো না, আমি আগুন জ্বালাইয়া দেখতাম এই পর্যন্ত ক্যাপাসিটি নাই। নবীজি আয়েশার নামাজ পড়িয়া হুজরা মুবারকের মধ্যে তশরিফ আনলা, আর আমি আয়েশা নবীজির দস্তে নবুয়তের হাতখানো ধরিয়া যে জায়গার মধ্যে সুযোগ পড়ছে রে ভাই, ও জায়গার মধ্যে আমি গেলাম। আর ও নবীজির দস্তে নবুয়তের হাতের আলোর কারণে আমি আমার সুযোগটা টুকাইয়া পাইলাম। সুবহানাল্লাহ। ওলা সুন্দর আসলা, ওলা আলোকিত এক নবী আসলা। আর এরার চরিত্র লইয়া, ও নবীর চরিত্র লইয়া কিছু মুনাফিক হলে, কিছু মুরতাদ হলে, কিছু কুলাঙ্গার হলে, কিছু জারত সন্তান হলে নবীজির চরিত্র লইয়া জমিন সওয়াল ধরুন। আল্লাহ ইতারে হয় হেদায়ত দেও, নতুবা ইতারে তার আসমানি আর জমিনি গজবাদ দিয়া জমিন ধ্বংস করক। দূরে হওয়া আমিন, আরো দূরে করি হওয়া আমিন। আরে বেঠাই আমার নবীর লেখান চরিত্রবান
আমার নবীর লেখান আদর্শবান, আমার নবীর লেখান আখলাকওয়ালা পৃথিবীর জমিনে দ্বিতীয় কোনো ব্যক্তি আসে নাই, আর কিয়ামত পর্যন্ত আইতো না। দূরে হোক ইনশাআল্লাহ, আরো দূরে হোক ইনশাআল্লাহ। আমার নবীর চরিত্র তো এমন আসলো রে ভাই, আর হে আল্লাহ নবীর শানও করছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমারে আমি সাধারণ কোনো চরিত্র অধিকারী বানাই নাই, সাধারণ কোনো আদর্শের অধিকারী বানাই নাই, গোটা সৃষ্টি জগতের শ্রেষ্ঠত্ব উত্তম আদর্শের অধিকারী আমি আল্লাহ তোমারে বানাইয়া পাঠাইছি। হোক সুবহানাল্লাহ, আরো দূরে হোক সুবহানাল্লাহ। তান লাগান চরিত্রবান, তান লাগান আদর্শবান এক ব্যক্তিরে যখন ইচ্ছা করায় যে তোমরা হিগে দেন কত লুচ্চামি বদমাশি করলো, তো হিগুরে কিতা খায়? হ্যাঁ লাগি হক মাতিরে আম্মক বেদার, গরম বাতে থুথা বেদা, আমরা মাতিলেও সন্তানের ফেঙ্গা লাগি যায়। হ্যাঁ, আর তুমি যেন আমরা নবী লইয়া মাথা তুলবায়, তুমি যেন আমার আল্লাহ লইয়া প্রশ্ন তুলবায়, আর আমরা আনামাতি বইবি, মনে হইতে পারে ভাই বলে লাগে আমার নবীর লেখান চরিত্রবান খেও নাই, খেওয়াইছে না, আইজও নাই, আর কিয়ামত পর্যন্ত আইতো না ইনশাআল্লাহ। হব ইনশাআল্লাহ। নবীর লেখান চরিত্রবান যদি এখন কেউ থাকতো তো জমিন খানলা থাকলো নি? হ্যাঁ, আমার দুস্থ হল না, আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 11 জন উম্মাহাতুল মুমিনিন হল জমিন বিয়া করলা রে ভাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আমার নবী আমার এত মায়া করতা, এত মহব্বত করতা, 9টা বছর নবীর লগে আমি আয়েশা জীবন যাপন জমিন করলাম, একটা দিন আমার নবীর সালাম দেওয়ার ক্যাপাসিটি হয় নাই। আবার নবী হুজরাত থেকে বার হইতে হইতে আসসালামু আলাইকুম ওয়া আয়েশা, আর বার হইতে হইতে আসসালামু আলাইকুম আয়েশা। আমি আয়েশা একদিন চেষ্টা করলাম, নবী যে 9টা বছরের মধ্যে একটা দিন আমি সালাম দিতে পারি নাই, ও নবীরে যদি একটা বার আমার জবান দিয়া সালাম দিতাম রে ভাই। ও নবীজি হুজরা মুবারকটা গিয়া মসজিদে নববীর যখন নামাজের মধ্যে চলে গেলেন, আমি চিন্তা করলাম নবীজি হুজরাত আমাইতে সময় আমি দরজার আড়ালে দাঁড়াইয়া আমার নবীর আগে সালাম দিতাম। হযরতে আয়েশা ফরমায়, নবীজি নামাজ পড়িয়া যখন হুজরা মুবারকের মধ্যে তশরিফ আনলা, আমি আয়েশা বুন্দাল থাকি দাঁড়াইয়া সালামটা মুখে দিবার করবার আগে রে ভাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আয়েশার আগে সালাম দিছ। সুবহানাল্লাহ। আইজ যদি কোনো বেটায় তোমার বউরে যদি তুমি সব সময় যদি সালাম দেও রে ভাই, আমি জাবির হুসাইনি আল্লাহর কসম খাইয়া কইয়া দেই, আর তোমার বেটিয়ে তোমারে তুই অন্যর লগে পরকিয়া করতো নাই, তোমার বেটিয়ে তোমার হক কোনোদিন আমানত খেয়ানত করতো নাই, তোমার বেটিয়ে তোমার ইজ্জত লিয়া জমিন টানাটুনি করতো নাই, বরং তোমার বেটিয়ে মুসাল্লার মধ্যে যখন দাঁড়াইয়া নামাজ পড়ব আর সালাম পিরাইয়া যখন তোমার লাগি হাত তুলা মারি দোয়া করবো রে ভাই, আমি জাবির হুসাইনি আল্লাহর কসম খাইয়া কইয়া ও দোয়া খান জমিন করবো, আল্লাহ আমার এমন একজন জামাই দিলাই, আমার কপালের মধ্যে এমন একজন স্বামী আপনি দিয়া দিলাই, ইগুল্লা খান বালা মানুষ গোটা ভবানীপুর এলাকাত নাই। সুবহানাল্লাহ। এর লাগি নবী যে ফরমাই, তোমার বউরে সালাম দেওয়া জমিন শূন্য, তুমি যখন বাসর রাত করো যাইবাই ফুলর তুড়া লইয়া তোমার বউর দ্বারা যখন তুমি যাইবাই হামাইতে হও আসসালামু আলাইকুম, আর দ্বারো গিয়া ফুলর তুড়া গুদেও পারো যদি মিষ্টি ভান আর একু দিলাও, আর দিয়া বেটির দ্বারো ডাইন হাত ধরিয়া কপালর চুলো ধরিয়া তুমি চুমা খাও, আমি নবিয়ে তোমারে হইয়ার তুমি তাই জামাই বোর মাঝখানো শয়তানে হামাইয়া যে দুকা খান্তা জমিন দিত, এই দুকা দেওয়া জমিন সম্ভব হইত নাই। সুবহানাল্লাহ। বড় লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এর লাগিয়া জামাইয়ের দায়িত্ব বউরে সালাম দেওয়া, বেটিরও দায়িত্ব জামাইরে সালাম দেওয়া। আপনি আপনার হাড়িরে সালাম দিবা না জায়েজ নাই, আপনার জেঠানিরেও সালাম দিবা না জায়েজ নাই। সালাম দেই বউরে, বেটিরে মহব্বত করই। বিশ্ব নবী বলেন, যে জামাই তার বেটির কাছে ভালো রে ভাই, এই জামাই দুনিয়ার সব চাইতে উত্তম পুরুষ হিসাবে রূপান্তরিত হইব। সুবহানাল্লাহ। আর যে বেটিয়ে তোমার জামাই খুশি করিয়া রাজি করিয়া তুমি কবর যাইবাই, বিশ্ব নবী বলেন তোমার কবর ওখান আল্লাহ জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। এলাকি আমার বোরিং তোর হইয়া জামাই বেটা খেতো থাকি আমার বাতে গরম হইও না, পানি দিতে যারা মারিও না। বেটিরে সালাম দেও, জামাইরে সালাম দেও, হাজারো গুছাত থাকলেও সালামে ই রাতর গুছা ভাঙ্গি রইব গিয়া। কিন্তু আমরা ব্যবহার হলো না নি, বেটা খেতো থাকি আর খানাবে গরনি জলদি এক গ্লাস পানি দে, পেটর বুকে ফিটির জলের তাই যদি পানির বোতল আটো মানে কেউ নেই রে ধর পানি খাইয়া ঠান্ডা হইয়া বো, তখন কিটা করবা? আসি লাগে আপনি যখন আপনার বেটিরে হেট খইয়া কইসইন তাই বালা লাগছে নি ভাই? মাতো না তো বেটি যখন কইব বাবা আউনে ধর পানি খা, তখন কিটা হইল? আপনার মিজাজ গরম হয়ে গেল, মাঠটা মিটার 56 টুটে গেল, কই ভাই কিতা বানানি ফুড়ি 3 বর্গা বুদ্ধি বাইজান শুরু করলা, ওগুন নামনি মাসলা না ভাই। শরীয়তে করে আপনি আপনার বউরে ফুকুয়া জি গরো আসেন নি বলে জি হয় বড় হেরান হয়ে আইসি রে ভাই এক গ্লাস পানি দেখুয়া, ও যে ব্যবহারটা আমার মাথায় মাইন্ড করতে নি আপনারা? হ্যাঁ, ও যে ব্যবহার জি আপনি করো নি বলা হেরান হয়ে আইসি রে ভাই এক গ্লাস পানি দেও, ই কথাই কেন বেটিয়ে মায়া ভাইব না কষ্ট ভাইব? আবার না ভাই মায়া ভাইব, আর মায়া ভাইয়া চাইব বেটিয়ে তোরা ঠান্ডা পানি খানো হওয়া যায়, জি ও নে খোয়া আপনি পানি খা খোয়া, জি ও নে খোয়া আপনি পানি খাও, কখন হইব না নি ভাই? তো আপনি তো এইখান হইবার চাইন না, আপনি চাই জমিনের মধ্যে খিলা আপনার বউরে কষ্ট দিতা, জমিনের মধ্যে খিলা আপনার বউরে মারতা। শরীয়তে হর কোনো বেটায় তোমার বেটিরে জমিনক কোনোদিন সিধা যদি করতে চাও, আমি নবিয়ে তোমারে কইয়া দিয়ার তোমার বউরে জমিন দিনদার বানাও, তোমার বউরে জমিনের মধ্যে পর্দাওয়ালা বানাও। আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার নারী জাতিরে জমিন পর্দাওয়ালা বানাইতে রে ভাই। যদি কোনো মানুষের নারী জাতিরে দিনদার মুত্তাকি জমিন বানায়, এই নারী জাতি জমিন কোনোদিন তোমার বিরোধিতা করতো না। সুবহানাল্লাহ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। জলদি জলদি সা খাইলা কো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার বিওয়াজহিকাল মুনীর লাকাদ নুইরাল কমার لا يمكن الثناء كما قال حقه بعد الخدا بزرگ تو ہی قصہ مختصر صلی اللہ علی محمد صلی اللہ علیہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ। আমার দুস্থ হন আমার বুজুর্গ হন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাইহাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে জন্নতর ভিতরে বিবাহ করার বাদে রব্বুল ইজ্জতুল জালাল বলেন নারী জাতি আমি আল্লাহ জমিন উফতার সেরা বানাইয়া দিলাম। এই নারী জাতিরে তোমরা সুজা করাত লাগিও না ফিটাফিটি করিয়া, এই নারী জাতিরে ফিটাফিটি করিয়া জমিন সুজা করাত লাগিও না।
এই নারী জাতি জমিনের মধ্যে ভাঙ্গি দিব। ভাঙ্গা মতলব হয়তো তোমার বউয়ে তোমার ডিভোর্স দিয়া ছাড়িয়া যাইব, নতুবা তোমার বউয়ে তোমারে ছাড়িয়া অন্য ফুয়ার লগে বাগিয়া যাইব। নাউজুবিল্লাহ। কোরআন এখন আমি কইয়ার না, তফসিরে ইবনে কাসির লেখরা নারী জাতি জমিনের জন্মগত তেরা না সিজা ভাই। আপনারা এটা কেউ মহিষ দিয়ে হাল ছয়নি, মহিষ দিয়া কেউ হাল ছয়নি, এটা মহিষ নাইনি। মহিষের লাঙ্গল যে সময় আপনারা বানায় 10 আইটে দিয়া বেন্ড বাস দুইটা দেখছইনি। এগুন বাজার থাকি সুজা খাটইন না বেন্ড খাটইন? সুজা খাটইন না নি? তো এইগুলো থেরা বানাইছিলা হেদা লাগে, কিতা লাগে ভাই? কিতা দি হেদইন? আগুন দিয়া, আগুনের লগে খেরও দেন, বাগুড়াও দেন, লাকড়িও মাঝে মাঝে দেন। যে সময় বাঁশগু হেদিয়া বেন্ট হয় না, মাঝে মাঝে কেউ মিঠা তেলও ব্যবহার করে না নি ভাই? খেনে বেন্ট হইতো, কিন্তু কোরআনে এখন নারী জাতি জন্মগত সুজা তেরা, এই নারীর তেরা নারীর জন্ম সুজা যদি তুমি করতে চাও 3-2 বর্গা দি বাড়িও না, চুলমুঠির দড়ি জমিনের মধ্যে টেকাইও না, খমর বেরিয়া লাত মারিও না, তাহলে হুজুর ইগু কিলা সুজা করতাম। ও শরীয়তে তোমারে কইয়া দে তাইরেও তুমি হেদা শুরু করিলাও, তাহলে হেদি কাম কিটা বলে বাস যেমন তুমি আগুন দিয়া জমিনে হেদিয়া তুমি তেরা বানাইছো, আর আল্লাহর শরীয়তে কর তোমার উস্তা বউরে হেদিয়া তুমি সুজা বানাও। কুরআন আর হাদিস নামক মেডিসিন দি তোমার বেটিরে হেদ, ও এই বেটি জমিনে সুজা হইব। সুবহানাল্লাহ। কিতা দি হেদিতায় হো না ভাই? মোহব্বত আর কুরআন আর হাদিস দিয়া কিতা দি ভাই? ও আবিয়াতি হইল তোরে হইয়া তাই কো বেটা দি হইলা, আর এই তো বিয়া করতে পাগল রায়। শরীয়তে কর হেদিতে সময় হেদা লাগবো, কিতা দি হেদিতে আগুন দি নাই, কুরআন আর হাদিস দিয়ে হেদুকা মানে দিনদার বানাই, ফর্দাওয়ালা বানাই, মুত্তাকি পরহেজগার বানাই। ওই বেটি সুজা হই দিব গিয়া, মারা লাগতো না, গালা লাগতো না, তাবরানি লাগতো না, খমর বেরিয়া বাড়ি লাগতো না। বলে হুজুরিটাও তো মাঝে মাঝে খাম হয় না, আল্লাহওয়ালা বেটিন তো মাঝে মাঝে উস্তাবি করুন না নি। ও কোরআনে আপনার সিদ্ধান্ত দিতে সুন্দর সিদ্ধান্ত। কিতা সিদ্ধান্ত? ব্রওয়াজ রিবু হুন্না পিঠো পিঠো কিলা পিঠি খায়। ও শরীয়তে হর বারিক সিংলা লইয়া বাখালর ভাইজুন, বড়ুয়া বাসর ভাইজুন, বেতু বাসর ভাইজুন আনো কুয়া সুন্দর করিয়া সুলো কুয়া, আর ফিটির নিচে যেন শরীরের নরম অংশ হইবা ও নয় বাড়ি দেখুয়া, ও বেটি সুজা হয়ে দিব। কিন্তু আমরা তো 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল, ওলা আমরা সুজা খরচ লাগি না নি ভাই? আরেক গুঁড়ো লাগুন খমর বেরিয়া লাত মারা, আরেক গুঁড়ো লাগুন ফিক বেরিয়া 3-2 বর্গা দি বাইরানি, এর লাগে বেটিন তোরে মারিয়া সুজা করা যায় না, সম্ভব না। বিশ্বনবীর জীবনে কোনোদিন হুকুয়া না, আপনার আমার মাথে গুছা কতরা নেই। বিশ্বনবীর জীবনে কোনোদিন 11 জন উম্মাহাতুল মুমিনিন হল শরীর আত উঠাইয়া তাবর মারত, ইলা কোনো রাওয়ায়ত আছে নি ভাই? ইলা কোনো হাদিস আছে নি? তা আমরা মারি খেনে বলে হুজুরি গুতো উফতা, আরে কোরআনে করতো উফতা, এখানে আমি উত্তো হইয়া কোরআনে না করেননি, কোরআনে তো কর। ইগু থেরা জায়গার থেকে সৃষ্টি হয়েছে। আপনারা আরো তোরা বাঙ্গাইয়া বুঝাইলে বুঝবাই। আপনারা গরুর সিনা খাইননি, ফাতিয়ার হাড্ডি খাইননি, ও ওবাজু যে সময় বেটা আসছে দাইয়া খাটে, ও লামাত গিয়া দেখি ও জায়গা যেখান খুইয়া বাম সাইটর তেরা হাড্ডি যেটা ও দেখবে একটা হাড্ডি আছে, এক সাইড সাদা মুখা। আমার মা বোনিতে মাঝে মাঝে কইয়া দেন দামাই অকলরে হুয়াইন তো রে হাড্ডি যদি বাজার থাকি আনতে কুরুত কুরুত হাড্ডিও গুয়া নিও, খৈন নানি ভাই, খৈন নানি খেনে কুরুত কুরুত হাড্ডি খাইতে মজা, সিবাইতে মজা। সামনে দিয়ে গাও লা ইলাহা ইল্লাল্লাহ, গাও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মাত বুঝা যার আশা করিয়া ও নরম হাড্ডি যেটা সাদা, এক সাইড দেখবা হাড্ডি মুখা, এক সাইড সাদা মুখা, আর সাইডে দি মাংস তুরা লাগাইলাছে। ও তাফসীরে ইবনে কাসির লেখনা ও জায়গার থাকি মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সৃষ্টি করলা, আর সৃষ্টি করিয়া বলেন ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আর হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গড় তাকিয়া প্রতিদিন সকালবেলা এক পুরা সন্তান
আর বিকালবেলা এক জোড়া সন্তান আমি আল্লাহ সৃষ্টি করতাম। কই সুবহানাল্লাহ। সকালবেলা যে ছেলে সন্তান জন্ম নিত, বিকালবেলা যে মেয়ে সন্তান জন্ম সৃষ্টি হইত, এই ছেলে আর মেয়ের মধ্যে বিবাহ বৈধতা আসলো রেওয়াই। কিন্তু বর্তমান জমানাত আপন মারভেটর ভাই আপন মারভেটর বোন বিয়া করা তো দূরের কথা, হাত নগর বোন পর্যন্ত বিবাহ করা সদ্দুল হারাম। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল শরীয়তে হল কোন নারী জাতিরে যদি আপনার পছন্দ হয় আপনি বিবাহ করতে পারবা। আপনি আমালাত জাকুয়া ভবানীপুর জাকুয়া লালাটা অনুযায়ী হাইলাকান্দিটা অনুযায়ী সে সময় যদি কোনো নারী জাতিরে আপনার পছন্দ হয়ে যায়, শরীয়তে হর তাইর লগে ফোন না মাতিয়া খাইপিং না করিয়া সোজাসুজি আপনি বিবাহর প্রস্তাব দিয়া ওই নারীরে বিবাহ করতে পারবা। এতে কোরআনে আপনারে বাধা দিত নাই। সুবহানাল্লাহ। কোরআনে করবান কি হুমা তাবা লাকুম মিনান নিসা। ও দুনিয়ার পুরুষ হল, ও দুনিয়ার বেটাই নকল, তুমি ও বেটিরে জমিন বিবাহ করো যে বেটি দেখতে তোমার কাছে সবচাইতে বেশি বালা লাগে। সুবহানাল্লাহ। তাইরে বিয়া করো যারে বালা লাগে। খারে ভাই ওই একজনে কইলায় বাকি করে যারে বালা লাগে না তানে বিয়া করতে আইনি না। কোরআনে কর আমি কইয়ার না 4 নম্বর ফারা কুলকো আপনি ভাইবা। কোরআনে করবান কি হু মা তাবা লাকুম মিনান নিসা। ও দুনিয়ার বেটাই নকল, ও দুনিয়ার বেটাই নকল, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করিয়া দিয়ার তোমরা ও বেটিরে জমিন বিবাহ করো যে বেটি জমিন দেখতে তোমার বালা লাগে। সুবহানাল্লাহ। এ লাগি আপনারা বিয়া করতে বেটিন দেখিয়া করেন না দেখিয়া দেখিয়া বিয়া দিন না। দামান বেটায় বিয়া করতো বেউল এলাকার পুরা গরম হয়ে গেছে, বাপরে প্রস্তাব দিল বিয়া করতো, বাপে কইনা তুগাইতরা রুটির মাধ্যমে কতকর মাধ্যমে মায়ে কইনা তুগাইতরা রে ভাই। এক বেটি দেখিয়া হইছে না ফালাইয়ায়, আর এক বেটি দেখিয়া হইছে না ফালাইয়ায়। যে বেটি জমিন তার পছন্দ হয় ও বেটি বিয়া করে। হৌ ঠিক কিনা? ইখানে কোরআনে শেষ করে নাই, আরো সামনে গিয়া কর মাসনা ও সুলাসা ও রুবা। ও দুনিয়ার বেটাই নকল, এক বেটি বালা লাগার বাদে বিয়া করছ, ই বেটি বিয়া করার বাদে যদি হাইলাকান্দি টাউন গিয়ারে গুফুরি তোমার বালা লাগি যায়, আমি আল্লাহ তোমারে জানাইয়ে দিয়া ও 2 নম্বর বেটিও বিয়া করতে পারবাই। 2 বেটি আনার বাদে আস্তা লালা টাউন গিয়ারে মালদই আমার তুতা আলী বোন দেখিয়া বালা লাগছে, আমি আল্লাহ তোমারে কইয়া রসুলা আসা 3 নম্বর বেটি জমিনও বিয়া করতে পারবাই। 3 নম্বর বেটি আনার বাদও এখন হইছে না, এখন তুমি গেছো শাহাবাদ বাজারও গিয়া আরো সুন্দর ফুরিয়ে গু দেখছো আটা ময়দালা, এগুলো তোমার ভালো লাগছে। ও রুবা 4 নম্বর বেটি তুমি বিয়া করতে পারবাই। এতে কোরআনে তোমারে বাধা দিত নাই। সুবহানাল্লাহ। মগর তফসিরে ইবনে কাসির এখন আপনি জমিনের মধ্যে 4 বেটি একলগে বিয়া করতে পারবাই, মগর পরকিয়া নামক জীবনের মধ্যে লিপ্ত হইতে পারতাই নাই, অন্য নারীর লগে ফোন মারতে পারতাই নাই, অন্য নারীর লগে রিলেশনশিপ করতে পারতাই নাই। এটা জিনার গুনাহে কবিরা আসদ্দুল হারাম। নাউযুবিল্লাহ। এটা কি গুনাহ না? কোরআনে আপনার পারমিশন দেন 4 বিয়া করুয়া। আপনি এক বিয়া করিয়া শান্তি নাই, আর এক বেটির লোকে আপনি ফোন মারতা খেনে, আর এক বেটার সংসার নষ্ট করতা খেনে আপনি গুনাহ করতা জিনা, আর এক বেটার সংসার হক নষ্ট করিয়া কিয়ামত আপনি আসামি সাজিত্রা। এর লাগি দোকান বিয়া করুয়া। 2 বেটি হন না 3 নম্বর বেটি করুক অসুবিধা কিটা? এর লাগি এক পুরুষে জমিনে এক লোকে 4 বেটি রাখতে পারবো যাই আছে, বুঝা যাননি ভাই? এর লাগি মুরব্বী হলো মাঝে মাঝে বিয়া করিও, শাশি বেটির জমিন থাকি গেলে গিয়া মুরব্বী হলো মাঝে মাঝে বিয়া করো যাই আছে, ফুয়াইতে বিয়া দিও। মুরব্বী হলো ওর শাশির মরি গেলে ফুয়াইতে গরম হইও না, কইবা না আবা আব্বা এখন বুড়া হয়ে গেছেন, বিয়া করিয়া কি করতে আমরা তো আসি। ও টুন্ডা তোর বাপর লাগি তুমি কিতা আছো, বেচতে বেটা খরচ করিয়া দিবে, টাকা পয়সা দিবে, ডাক্তারও গেছে লইয়া যাইবে, আটুল্লামাও বা গুটি ফিয়া দিবে, মাথাও গুটি ফিয়া দিবে, তোখান টিফিয়া দিবে, আর তো কিচ্ছু করতে পারতে না, পারবো নি ভাই? পাতই না হ্যাঁ কইবে না পার বাচ্চা বাবা বিয়া খুঁজিয়া কিতাব হতায় নরম হয়ে গেছে, তুই কিতাব উঠাইবে তোর বাপর কন্ডিশন। হ্যাঁ এর লাগি শরীয়ত দেখর বিয়া দেয়, পুরান এখন বিয়া দেখবো আপনি। ও আমি আমার এলাকাত আমার গতদিন দাওয়াত দিছে বেটা, খুব সম্পর্ক এক মানুষ, বয়সে 60-65 হইব মুরব্বী বেটা। ও আমার কইলে হুজুর কিতা করা যায়, বাপে বুধ ভাই বিয়া করতে বললাম জলদি দাও, বাপের মনে স্যার বিয়া করতো জলদি দাও, তুমি গুণাগার হইবে না, তুমি ফুয়ার দায়িত্ব তোমার বাপরে বিয়া দিতে বেটা স্যার বিয়া করতো। হ্যাঁ ও বিয়া দিতে সময় তার যদি 65 হয়
তে কইনা বেটি 60 বছর আনিয়া দিবা ই খসমা 18 বছরের ভুড়ি গুদিয়া ই ভুড়ি গুর দিন দেখি নষ্ট করবা না এর লাগি আপনি এর লাগি আপনারা ইকান করবা না ই প্রসেসিং করবা না যে প্রসেসিং গিয়ে আপনার বাপর ক্ষতি হয় গুণা হয় এর লাগি ফুয়াইন্তর দায়িত্ব আপনার বৌদি আপনার বাপর খেদমত করাইতে পারতায় না হ্যাঁ বেশকে বেশ পানি গরম করাইতে পারবায় খাবার গুন্দু আইতে পারবায় ভাত রান্না করাইতে পারবায় কিন্তু শরীয়তে করে যদি কোনো ফুয়ার বউয়ে তাইর হৌরর শরীর টিভিতে সময় হৌরর দিলর মধ্যে যদি কোনো কিছু আই যায় রে ভাই আর বউর দুলর মধ্যেও যদি কোনো কিছু উল্টা পাল্টা আই যায় ই ফুয়ার লাগি বেটি আস ই তালাক হয়ে যায় এখন আলহামদুলিল্লাহ ফুয়ার বউয়ে হৌরর শরীর টিভিয়া দিতে সময় ফুয়ার বউয়ে হৌরর শরীর টাচ করার লগে লগে হৌরর মাইন্ডটা যদি বদলি যায় পরিবর্তন হয়ে যায় ভবানীপুরের মুসলমান খান কুলিয়া শুনিও শরীয়তে আপনারা জানাইয়াদের ই ফুয়ার বউ ই ফুয়ার লাগে আসদ্দুল হারাম অর্থাৎ তালাক হয়ে যায় লাগে আপনার বৌদি আপনার বাপর শরীর টিভাইতা না ফাউ টিফানি লোয়াইতা না মাথা টিফানি লোয়াইতা না ই মাথা টিফানির দায়িত্ব আপনার আপনার বনি আর বাদ বাকি আপনার মা এর লাগে শরীয়তে ঘর আপনার বাপরে যদি চায় মনে আপনি বিয়া দেখুয়া হে কই বিয়া দিতে বা যদি খাম বাড়াইলে খাম কিতা বাড়িতে বেঠা খাম ওখান বাড়িতে রানি তোর সম্পদ কমতো হ্যাঁ তুই তো স্যারে বাপে বিয়া করলে সম্পদ আমার কমে দিব না না এই জাতীয় নিকৃষ্টতম ব্যবহার কোনো আনবা না আপনার বাপ তো আপনার বাপর কষ্ট চাই না সুখ চাই না আপনি ভাই ও ভাইয়ান কৌ চাই আমি আমার বাপর কষ্ট চাই না সুখ চাই তাহলে আমার বাপে কোন দিকে কষ্ট কথা বাপে বুঝবাইতরা এলাকি তান একজন জীবন সঙ্গিনী দরকার মুরব্বী হইলে একজন জীবন সঙ্গিনী তার দরকার পায়খানা যখন বাপে করবা তুমি কিতা সেবা করাইবা বাপে হিসাব যখন করবা তুমি ফুয়া কিতা ইস্তিনজা করবা লাগি তান ওয়াইফর দরকার তান বউর দরকার আপনি ফুয়াইতে বিয়া দিয়া দেও আমরা ইচ্ছা বাল্লা বাল্লি করবা কইবা না ইচ্ছে না হলেও তাহলে খুয়া তুমি কিতা বুঝবা তোমার বেটি যখন মরে গাঁর মানুষের ওলা কইয়া দেখো তোমার বাপে বলে এই লাড়ারে আর বিয়া করতে দিও না তুমি বুধবা বিয়ার এখান করতায় বেটি তুইও বুধবা আরেকগুলো লোকে ফোন মারতায় আর বাপর জরুরত নাই লাগবে না শক্ত হয় মায়ও যদি তান জামাই মরার বাদে গুসা করিও না শরীয়তে যেখান করো খান বুঝাইয়া মায়ও যদি জামাই মরার বাদে তোমার বাপ মরার বাদে যদি সাইন জামাই লইতা দেখুয়া বিয়া অসুবিধা কিটা এটা বহুত নারী জাতীয় সাইন জামাই লইতা কিন্তু আপনারা দিন না কইবাতে আপনি জানেন আমরা ফোন করি বেজান মানুষের মাস্টারিকার করুন আমরা ওয়াজর লাইনও আছি তো এটা মুফতি হল থেকে আমার বেশি সে তাই মানুষে ফোন করিয়া বিভিন্ন মাসলা মাসাইল জিকার করুন লেগে তোমার মাও যদি জোয়ান থাকইন তোমার মায় পরকিয়াত লিপ্ত হওয়ার আগে দিনার গুণাত লিপ্ত হওয়ার আগে তোমার মার বিয়া দেখুয়া যদি সাইন মুরব্বী বেটিনতে জামাই লইতা তে দিবা যাই যাস জামাই মরার বাদে আর একজনে যদি সাইন আছে দূর করবা না তবে ইনশা আলহামদুলিল্লাহ আমরা মা বোনিন তোর ইসবর আছে হাজবেন্ড হল জমিন থেকে গেলে গিয়া প্রায় 90% বোনিনকে দেখছি আউরি দৌড়ি কোনো গুণা করেন না ধৈর্য সহকারে জমিনও থাকই আলহামদুলিল্লাহ আল্লাহ ইতা মা জাতির জমিনে আরো সহি সমুদ দেব জুড়ে খোয়া আমিন আর পুরুষ জাতিরও আল্লাহ সহি সমুদ দান করুক জুড়ে খোয়া আমিন পুরুষ হলো তো বেগরো নাই এরা অবস্থায় কিন্তু আমি আপনারা মাসলা বাঙ্গাইতে গিয়ে বুঝাইলাম মাইন্ড করবা না লেগে আপনার বাপের চাইলে বিয়া দিবা আপনার মায়ের চাইলে বিয়া দিবা যাই যাচ্ছে তো কিন্তু গুনার কিচ্ছু নাই তখন কইবা মারে বিয়া দিলে মা ডাকতাম কেন কেন হাসা মা থেকে মানিয়া কিন্তু মা যদি গুনার লিপ্ত হয়ে যায় ওইটা নাই এটা আমি মানিয়া কিন্তু শয়তানে দুকা দিতে চাইবা চাইনি ভাই হইন না শয়তানে যদি দুকা দিবার চেষ্টা করে তো জামাই বাড়ির তুইয়াও তার বেটার লোকে গুণা করার না ইলা ঘটনা নাই নি হিলাখান দিই না তুই না জামাই করো তুই আর বেটার লোকেই বেঁচে সম্পর্ক করে ইলা গুণা করেন না তো আপনার মার জামাই নাই যখন আপনার বাপ নাই ই বেটিরে শয়তানে আখড়াইয়া ধরতে সময় যাইবনি তোমার মা কিতা হজরতে হাওয়া আলাইহা সালাতু ওয়া সাল্লামা জন্নত সৃষ্টি হওয়ার আগে রে ভাই হজরতে আদম আলাইহিস সালাতু ওয়া সাল্লামের সামনে শয়তানে জিবরাইলের সুরত ধরিয়া মিকাইলের সুরত ধরিয়া গুনাহ করাইবার কত চেষ্টা করলো আল্লাহ হযরতে আদম রে জান্নাত দিয়া কইলা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন ও আদম আলাইহিস সালাম ও গাছর তলে তুমি যাইও না গাছর ফল তুমি খাইও না
তুমি জমিনের মধ্যে সবচাইতে নিকৃষ্ট হয়ে যাবা, সবচাইতে বড় গুনার অধিকারী তুমি হইবা। আমি আল্লাহ তোমারে সবচাইতে বড় গুনাহ করনেওয়ালা বানাইমু, মানে জালিম হকলর লিস্ট তোমার নাম অন্তর্ভুক্ত করমু। নাউযুবিল্লাহ। হযরতে আদমরে তো ধোঁকা দেওয়া হলো, এরপরেও আদম আলাইহিস সালামরে ধোঁকা দেওয়া সম্ভব হয় নাই। কিন্তু মাই হাওয়া আলাইহিস সালাম যেই মাত্র জান্নাতের ভিতরে আইলা রে ভাই, আবার লগে লগে শয়তান এমন এক সুরত ধরিয়া মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আরে জান্নাতের ভিতরে ধোঁকা দিয়া জান্নাত থেকে বার করিয়া ও গেন্দুম গাছের ফল খাওয়াইল রে ভাই। আর এক ফল খাওয়ার কারণে হযরতে আদমের জীবনে পেটের মধ্যে কোনো গড়বড় হইল না। যতদিন জান্নাতে আসলাম বায়ুরও প্রয়োজন হইল না, পেশাবেরও প্রয়োজন হইল না, টয়লেটেরও প্রয়োজন হইল না। যেই মাত্র শয়তানে ধোঁকা দেওয়াইয়া 2 ঘন্টা গেন্দুম গাছের ফল খাওয়াইলা, হযরতে আদমের পেটের মধ্যে আওয়াজ করা শুরু করে দিল রে ভাই, পেটের মধ্যে গড়বড় করা শুরু করে দিল। তার লেট্রিনের বা পাইল, বায়ুর বা পাই গেল রে ভাই। হযরতে আদমের জন্য তো পায়খানা শরীয়ত যাই নাই, জন্নত পাক পবিত্র জায়গা, এখানে পায়খানার প্রয়োজন নাই, কোনো কিছুর প্রয়োজন নাই। হযরতে আদমের সঙ্গে সঙ্গে জন্নতরে কোনার মধ্যে টয়লেট করিয়া আপনার ফাতা দিয়া বেড়াইয়া পালা করি বেষ্টন করিয়া বগলর মধ্যে রাখি দিলা। নাউযুবিল্লাহ। ওটা কি আইলো পায়খানা, ওটা কি আইলো ভেসা, ওটা কি আইলো বায়ু, এর আগে কিচ্ছু আসলো না জন্নত। তো হযরতে মাই হাওয়া আলাইহিস সালাম রেও শয়তানে ধোঁকা দিতে ছাড়ছেনি ভাই, মাত্রই না। তো মাই হাওয়াটা কি আপনার মা বড় না মাই হাওয়া বড়? তাহলে মাই হাওয়া আলাইহিস সালামে ধোঁকা দিতে চাইছে না, আমার মারে আপনার মারে ধোঁকা দিতে সময় যাইব। হাইকান মাইন্ড নিবা না, আমি কুতো মা জাতির এহানতি করিয়ার না, মা জাতি বালা, কিন্তু কোনো সময় তো গুনাহ লিপ্ত হয়ে যায় শয়তানের কারণে। ইচ্ছা করি কোনো মানুষের গুনাহ করে না রে ভাই, কোনো মানুষের ইচ্ছা করি গুনাহ লিপ্ত হয় না, শয়তানে ফেসাইলায়। ও যে আমার যুব সমাজ ভাইয়ের যেটা আছে, এই সমাজের যুবক সেরা খারাপ নাই, সব যুবককে ফোন মাতে না, সব যুবককে টাইপিং করে না। হ্যাঁ, এর মাঝে শয়তানে ধোঁকা দিলে 80% 90% এর লাগে এরা গুনাহ করে, 10% যুব সমাজ বালা আছে। ও ভাই হরো না ভাই, দরজা মরিদ বিনা জায়গা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মাতে আপনারা গুছা খতরা, আমি কিন্তু বুঝাই আমার তিয়ার খালি মাইন্ড করতে না করি, যদিও বাসা করাও আর কিছু কিছু টেঙ্গা হয়ে যায়, মাইন্ড করবা না। এলা কি গুনাহ থেকে বাঁচাই চলে নারী জাতিরে ফয়লা পর্দাত রাখবা, বিয়া দিলাইবা। ও নবী যে ফরমাই আন নিসাউ হিবালাতু শাইতান, নারী জাতি যখন বড় হয়ে যায়, শরীর বড় হয়ে যায়, মুখ বড় হয়ে যায়, ইসলামের দৃষ্টিতে নারী জাতি যখন বালিকা হয়ে যায়, এই নারী জাতি শয়তানের জাকিদালে পরিণত হয়ে যায়। ও শাবাবু শুবাতুম মিনাল জুনুন, আর আমার বায়ান গুনটা যখন যুবকে পরিণত হয়, শরীয়তে হরিতা মেন্টাল হয়ে যায়, পাগল হয়ে যায়। সাহাবায়ে কেরাম হলে আরো গনিয়া রাসূলুল্লাহ, কোন ধরনের মেন্টাল হয়? নবী বলেন এটা মদ খাইলে যেমন পাগল হইলা, জমিনের মধ্যে পাগল হইন না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন এটা মদ খাইলে যেমন পাগল হইলা পাগল নাই, ইটা জমিনক মাথার প্রবলেমের কারণে যেমন পাগল হইলা পাগল হইতো নাই। সাহাবায়ে কেরাম হল বলেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে এটা কোন ধরনের মেন্টাল পাগল জমিন হইবা? আমার নবী বলেন এটা যৌবনের তাড়নায় জমিন পাগল হইবা, কারণ এটা যুবকে যখন পরিণত হয়, ইটার এনার্জি শরীরের মধ্যে বাড়ি যায়, ইটার মাইন্ডের মধ্যে বহুত কিছু আই যায়। বিশ্ব নবী বলেন এটা মেন্টাল ইনকে জমিনের মধ্যে পরিণত হয়ে যায়। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়ার ও যুব সমাজ যখন জমিন যৌবনের পাগল হয়ে যায়, যুব সমাজ যখন যৌবনের তাড়নায় জমিনের মধ্যে ভুগিয়া পড়ে, আমি নবীয়ে তুমি মা বাবারে হইয়া দিয়ার ও যুবকরে হোক জমিনের মধ্যে বিবাহ করত। তোমার সামর্থ্য যদি তাকে বিবাহ কর, তোমার ক্যাপাসিটি তাকে জমিন বিবাহ কর,
যদি মনে করো সামর্থ্য নাই, রাখবার জায়গা নাই, আমি নবী হইয়ার বিবাহ করতে পারো না, তাহলে জমিনের মধ্যে তুমি যুব সমাজে রোজা রাখো। কারণ রোজা যদি জমিনের মধ্যে তুমি রাখিলাও, তোমার যৌবনে তোমারে পাগল বানাইতো নাই, মগর এই যৌবন ফালতিয়া তোমারে আল্লাহওয়ালা বানাইব। সুবহানাল্লাহ। লাগিয়া শাবাবু শু'বাতুম মিনাল জুনুন। যুবক হল যখন, পুরুষ হল যখন যুবক হইন, এটা মেন্টাল হইন। এটা কিতা হইন ভাই? হ্যাঁ, মেন্টাল পাগল হইন। তো পাগলামিরটা কি বাঁচাইতে বিয়া করো। কারণ পাগল হওয়ার বাদে চাইব আরেকগুলো লোকে ফোন মাতিত, পাগল হওয়ার লোকে চাইব রে ভাই ফেসবুকও গিয়ে আরেকগুলো আইডি হ্যাক করিয়া, আরেকগুলো মেসেঞ্জারও গিয়ে SMS দিত। পাগল হওয়ার লগে লগে চাইব হোয়াটসঅ্যাপের মধ্যে টাইপিং করত। আমি বিশ্ব নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার যুব সমাজ, তোমরা পাগলামিরটা কি নিজরে যদি বাঁচাইতে চাও, আমি নবী হইয়ার জমিনও তোমরা বিবাহ করো। আর বিবাহ যদি করতে না পারো, জমিনের মধ্যে বেশি বেশি করিয়া জমিনের মধ্যে নফল রোজা রাখো। আর যত যুব সমাজে জমিনে নফল রোজা রাখবাই, তোমারে পাগলামিরটা কি আল্লাহ বাঁচাইয়া তোমারে জমিন আল্লাহওয়ালা বানাইব। হই সুবহানাল্লাহ। এর লাগিয়া রোজা রাখো। আর বিয়ার বয়সে বিয়া করো, যেগু বালা লাগে তাইরে বিয়া করো। এখন বালা লাগতে গিয়া বাইক লইয়া কলেজর বাড়ি বাড়ি ঘুরি থায় না, অটো লইয়া গিয়া রাস্তায় রাস্তায় ঘুরি থায় না, লাইট লইয়া এড়া ঘুরা ঘুরি থায় না। ওয়াজ লাগছে কইনা বেটিন কিছু বাড়িতে ইয়া কুটুমকে সামাইছই, ইনো গিয়া তোমার কইনা সেটিং করাত লাগতায় না, বিয়া বাড়িতে গিয়া কইনা বেটি সেটিং করাত লাগতায় না। শরীয়তে করফান কি হুমা তাবা লাকুম মিনান নিসা। তাইরে বিয়া করো যারে বালা লাগে, হেতিরে বিয়া করো যেতিরে তোমার ভাল লাগে। বুঝা জাননি ভাই? যারে বালা লাগে তাইরে বিয়া করেন, বালা লাগতে গিয়া তাইরে দেখো কুয়া। ও শরীয়তে কর দেখো কুয়া গিয়া এক কইনা বেটিরে আপনি দেখিয়া বিয়া করতা, কিতা দেখতা, তাইরে আখলাক দেখতা, তাইরে ব্যবহার দেখতা। তবে ইয়াদ রাখিও ভবানীপুরের যুবক হল, কইনা বেটির দেখবার আগে তাইর মার আখলাক দেখিও। কারণ যে গরর মা ফর্দাওয়ালা, যে গরর মা আল্লাহওয়ালা, যে গরর মা হইব দিনদার, ই গরর ফুরি দিনদার হইব, বদ্দিন না ফরমান হইত না। বুঝা জাননি ভাই? এর লাগি মই মুরব্বী হলে চিল্লক কইনানি, গাছ বালাতে গুঠা বালা, গাই বালাতে গি, আর বাপ বালাতে বেটা বালা, মা বালাতে জি। লাগে আপনি জমিনও বিয়া করেন, বিয়া করলে তো শরীয়তে আপনার নিষেধ দেন না। আপনি কইনা বেটি দেখা যায়, খারে দেখতা গিয়া যারে বালা লাগে আপনি দেখো কুয়া। শরীয়তে হর দেখাত খারে লইয়া যাইতা, তোমার মার লইয়া যাও, তোমার বোনকে লইয়া যাও। আর 3 নম্বর পিস তুমি যাও, তোমার হরু ভাইও না, তোমার বড় ভাইও না, তোমার মুরব্বী বাপও না। ইতা কি জাত মার আমার দুলাভাইয়ে কয় আমার বউ দেখা যাইতো, ই টুন্ডারে খো না, ই টুন্ডারে ওখান খো না, তোমার বউ দেখা হয়ে যাওয়া যাই যাচ্ছেনি। তুমি বিয়া করার বাদেও তো তোমার বউ তোমার দুলাভাইয়ে দেখা হারাম। বিয়ার আগে দেখা তো নাই, বিয়ার বাদেও তোমার বউ তোমার আড়ুয়া নামক দুলাভাই যেটা, বাড়ুয়া নামক দুলাভাই যেটা, সেইটাও তোমার বউ দেখা হারাম। মাত বুঝছেন নি ভাইয়াই? এখন শরীয়তে কর তোমার মা যেইতো তোমার বউ দেখা, তোমার বোন যেইতা তুমি যেইতা, বলে জি না আমার আব্বা এখন খান বউ পিতা দেখিয়ে আইতাও মুরব্বী শেষা আপনার বউ হয়ে গেছেন না। তো যদি এখন মানলাম গেলা বাপ আর বুয়া এক কইনা বেটি দেখা, হিনুকে যদি বাপরও পছন্দ হয়, বুয়ারও পছন্দ হয়, তো এক বেটি লইয়া বাপে বুয়া মাইল করতে হয়নি? হ্যাঁ না, এর লাগি যেন বিয়া করতে তাই যাও পছন্দ করো। 3 নম্বরে তোমার আপন বড় ভাইয়ের বউও তোমার বউ দেখা যাইত না। খে কর ভাই শরীয়তে না করে, তোমার আপন বড় ভাইয়ের বউ না খেনে, বড় ভাইয়ের বউয়ের জীবনে চাইতো না তাই দেওরর লগে তাই তাকি সুন্দর, তাই তাকি বালা, তাই তাকি ধনী ফ্যামিলিক বিয়া দেওয়াইয়া দিত। এর লাগি থাইলে নিথাই না, নানান আবদার বার করবো, বেটি গুর না খোলা খান ওলা হুদাও দি হারি আইস বার করবো। মাত পূজা জাননি ভাই? নাম্বার 4, আজকালকুর ডিজিটাল জমানাত প্র্যাকটিক্যাল বেটি দেখা যাইবার আগে শরীয়তে হর আপনার ডিজিটাল লাইনে কইনা বেটি দেখতা। কোন ডিজিটাল? বাইক লিয়া কলেজর বারিন্দাত নেই হে ফটো, ও আমার ভাই রাইট আনসার দিচ্ছে। হ্যাঁ ভাই বিয়া করুক না করুক কিন্তু জানি দিচ্ছে সারা আলহামদুলিল্লাহ। ও শরীয়তে হর আপনি যে জায়গা বিয়া করতা, যেমন এটা বেউল তো অন্তাকি হইনা বেটি আমালাত আপনি দেখছেন, ও আপনি রুতিরে হকুয়া বলে বাইরে আমি যে ফুড়ি বিয়া করতাম ফুড়িটার ফটো আমার দেখাও। ও আপনি ডিজিটাল লাইনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফটো কালেকশন করেন। ও ফুড়িওকে বিয়া করবার আগে বাপর দায়িত্ব হইল ফুড়ির ফটো আনিয়া বা ফুয়ারে হোক বাবারে। আমাল আর আব্দুর রহমানের ফুড়ি সকিনা খাতুন, শিক্ষাগত যোগ্যতা অতখান, তাই মা ওলা বাপ ওলা,
আর ও ফুরির ফটো ও তোমার পছন্দ হইছে নি, যদিও এতে তাইর লগে তোমার বিয়া ঠিক করতাম, এটা শরীয়তে করে ফুয়া বিয়া দিবার আগে বিচার করতাম, ফুরি বিয়া দিবার আগে বিচার করতাম। খেনে ভাই ই জমানাত ফুয়া ফুরিরে বিয়া দিতে জিকার করা হইল আগে। বর্তমান জমানার যে সিচুয়েশন, যে পরিস্থিতি, ই হিসাবে ই জমানাত তোমার ছেলে আর মেয়েরে বিবাহ বন্ধনে আবদ্ধ করবার আগে তাইর মতামত জানাও আগে। বলে খেনে বাইয়ের মাইন করিও না আমার মাথে, আমি যতটুকু মাতি আর এক জোড়া বানাইয়া গপ করিয়ান না। ইলা হইছে নানি বিয়া ফাইনে লই গেছে গিয়া খইনা বেঠির মন্দির ভিন্দাইবার রাইট বদনা তুই আফা না, ইলা ঘটনা ঘটছে নি, ঘটছে না? তো আপনার ফুরি মন্দির ভিন্দাইবার রাইট যখন চুপপুত্তি দৌড় দিল, তখন এর জন্য দায়ী ফুরি না আপনি বাবা? বাপ নানি মাথার তলে দিয়ে গেলে ফুরির গেছে না আপনার গেছে? আপনার গেছে। ও আইসটা কি আমার মাদ্রাসার হাবিচ্ছা বর্গ ফরিয়ার এক সপ্তাহ আগর্গ আমার কইল হুজুর আমার বাইর বিয়ার ঠিক হয়ে গেছে, একদম ঠিক ফাইনেল, আপনার চাল্লিশে কইনি, ঠিক কই না চাল্লিশে কইন ও ফোড়াই চলবি তো ফোড়া নি ফুরান ফিরান নেই। ও মাল চিতা দিবা, আমরা অথা দিলে তুমি যেন চিতা দিবা, হাইলাখান দিতে গপ কিছু বেশি আছে হইবা কিলা আপনি জানেন। আমার লোক ইলা হইছে তো আমার বোন দিতে সময় ও হাইলাখান দিয়া জায়গার থাকি ডাইরেক্ট জামাই বেটায় না মাতিয়া জামাইয়ের বাইর বৌদি মাতানি হইছে। বলে বাবা আমি আমার ফুরিকে বিয়া দিতে বক্সালং দিছি ওটা দিছি, আপনি আপনার বোনের লোকে কিতা দিবা? সেই সময় আমি আমি জিজ্ঞাসা করছিলাম বলে আপনি আমার বোন বিয়া করতা নি না আমার মাল বিয়া করতা ওখান কই নাকি? তবে আলহামদুলিল্লাহ জানুয়ারির 17 তারিখ বিয়া ফাইনাল করিয়া ডিসেম্বরের 17 তারিখে আমার বোন বিয়া দিয়েছে, তারা বুধু হয়েছিল। ওই যে আমি ইরাতর বেহায়া ফ্যামিলি কুটুমালা করতাম না, যে বেহায়া ফ্যামিলিয়ে আমার মতো মানুষের মাল ডিমান্ড করছে। মিডিয়ার মাধ্যমে শুনতা শুনো কোয়া নো প্রবলেম আমার। এখানে মুফতি সাহেব মাঝে হামাইছে, মুফতির নাম কইতাম না, লম্বা লম্বা ফতুয়া তাই নো মাইকো দিঠা দেই না এখনো, তাই নো মাঝে হামাইয়াও আমারে কইছেন মাল কিটা দিবা। ও বেটারি গুলো এলাকে বেজার হইছেন নি? ইলা ঘটনা আমরা সমাজে ঘটেন না নি? জামাই বেটায় হয় না, বাপে হয় না, কিছু আরেক বাউলি দিয়া মাথায় দেওয়াচ্ছে আমার তো ফুয়ায় যদি নেকলেস দেখে তারা কি থাকিবা ওখান কইন না নি? ইটা বেজান ফ্যামিলির লোক আমার দিনায়, ইটা হাজারো ফ্যামিলির লোক। কিন্তু এখন আপনি কইন এক টেলা আলায় যখন তার বুড়ি বিয়া দিত রে ভাই, একটা বক্সালঙ্গর দাম নিম্নে মেশিনের বানাইল 25,000 টাকা, আপড়া জাপড়া লাঠি দিয়ে যদি খেয়েও বানায়। আমার এক ফার্নিচারের মালিকে কইছিল হুজুর ও যে খদম গাছ দেখলানি পুরে জিয়, আমি এখন খদম গাছ এক ঘন্টা বাদে আপনারা তো তুলিয়ান দিব লাখি ওখান সেদাইলেও দেখবা সেগুন, সিরিলেও সেগুন, রান্দা মারলেও সেগুন, ফাটাইলেও সেগুন। কইলাম এইখান তিন ধরনের গপ বলে এইলা কেমিক্যাল জমিনও আছে যেটা দিয়া বানাইলে কোনো মানুষের সেগুন না খতম ধরতে পারতো না। আমার বেঠায় আমরা চিনেননি আপনারা, আমরা চিনেননি, আমরা চোখটা লইয়া গেছে সৌরঙ্গী বাজারও চাচার চোখটা কিরা থইল আমলক্ষী। আচ্ছা আমলক্ষী হইতে কত দামি লাখনি পূজা জান না নেই, উল্টাই পাল্টাইয়া কইলাম চাচা এই তো দেখে আমরার গাছ বলে ওই বেটা মুল্লা বেটা যাবা হরুবেলা গুর গো ফরিয়া, ওই বেটা মুল্লা বেটা আমলক্ষীর গাছ তো চিন্তা করেন ভাম কিলা দে মানুষরে, 5টা কিলা মানুষে খায়, এর লাগে প্রায় সুভা মানুষের 2 দিন জানা নষ্ট হয়ে যায়, উলিয়া খাইলা বেজার হইতে নানি ভাইয়ান খেও, বাস্তব গপ না নিশ্চয়ই। তো আপনি একটা গরিবে যদি বক্সালং দেয় তার ফুরির লোকের ভাই নিম্নে কত ভাই 25,000 টাকা, একটা আদনার দাম নিম্নে আছে 5,000 টাকা আদনার দাম, আপনি ওগুন মিলাইয়াতে হোক 1 লাখ টাকায় ফার্নিচার হইবনি। তো এই বেটা ঠেলা চালাইয়া 32 রকটা নিয়া তার ফুরির লোকে যে মাল সঞ্চয় করলো রে ভাই 1 লাখ টাকায় কি দেওয়া সম্ভব? তাহলে প্রতিটা ক্ষেত্রে আপনারা সচেতন হন, বেজার হইবা না। ও যুবক ভাইয়াই বিয়া করিও বেটি, মাল বিয়া করিও না, শান্তি হইবা জমিন। ই বেটি গর্দনা নইয়া থাকবো তোমার কাছে, তোমার তাকে নিম্ন লেভেলও বিয়া করিও, তোমার স্টেটাস তাকে উভয় স্টেটাসও বিয়া করিও না, তোমার স্টেটাসর লোকে ভাললে মিলাও ও তোমার নিচে বিয়া করিও। জিন্দেগি বল বেটিয়ে তোমার শ্রদ্ধা করবো, সেলুট করবো, জীবনে তোমার কথার উপরে কথা বলছো না। আর যত বেটাইনতে চান তাকে উভয় স্টেটাসও বিয়া করছই, অতজন জামাই বাড়ুয়া হইছই, জামাই রইছই না, দেখিলাও না দেখা আনতি হইতে হইতে চাচা হেরান নানি শাশি খানো যাইতা বলে চাকরি যাইতরা, শাশি এখন মেম্বারিনি, বাবি এখন মেম্বারিনি, ও বাড়ুয়া খালি আনটি বইছা, হায় রে আনটি রে, তো তার জীবন শেষ। তাহলে কোন মাতো আসলাম আপনি যা কোয়া
কইনা বেটি দেখাত গেছই ও মেসাবে আমার কইলা হুজুরলা ওলা ঠিক হয়ে গেছে গিয়া ঠিক হওয়ার বাদে আমার কাছে ফোন আয় আমার বাপর গেছে কইনা বেটি ডাইরেক্ট ফোন করি রুটি রেখয় যে বাবা আমি নত দূরই না দূরই কতখান ওই বনটা কি ধরেন লালাটাও যেন দূরই নিবাই অতখান না বাদে খবর লইয়া দেখা যায় আর এই যে বেটার লোকে বিয়ার ঠিক হয়েছে এই বেটা চাকরিয়ার সরকারি চাকরিয়ার আর ঠাইন জান লোকে লিঙ্ক লাগাইছে নি গুটাইবা তো চিন্তা করুক আপনি কোন সমাজ আমরা ও সমাজে বসবাস করি আর যে সমাজের ফুরিন্তরে বিয়ার প্রস্তাব দিলে ফুরির বাপের রিপ্লাই দেওয়ার আগে ফুরিয়ে কইলায় আই এম বুকিং ইনো আপনারা মাত দিয়া কোনো ফায়দা নাই এটা রাইট কথা নানি ভাই মুরব্বী হল রাইট কথা নানি তো আপনি একবার চিন্তা করুক কোন জেনারেশনে আমরা বাস করিয়া যে জেনারেশনের ফুরিয়ে তাই বুকিং কর একটা হেলিকপ্টারের টিকিট করতে 15 মিনিট লাগে একটা এসি বাসের টিকিট করতে 5 মিনিট লাগে আল্লাহ কোন পেসেন্ট তাইরে বানাইলা কোন অত দামি গাড়ি বানাইলা কোন জাতর রকেট বানাইলা আর ই বান্দিরে আল্লাহ এত দামি প্যাসেঞ্জার খান তাকি দিলা দেখে 3 বছর আগ থেকে বুকিং করি বই রইল আরে ভাই ই জেনারেশনের ফেট তাকিয়া যদি এগু ফুরিয়ায় এগু ফুয়ায় এগুলো কোনোদিন নিন্দার হইব নি এগুলো কোনোদিন নিন্দার হইব নি ভাই যে জেনারেশনে কর আই এম বুকিং ই জেনারেশনের ফেট তাকিয়া হরুতে এগুয়াইলে 5 লাখ দোল্লা দইব না নি বরং তাইর গড় তাকি দেখুয়াইব ইকে তাইর মার সামনে লইয়া কইব আম্মু ये तो मेरा बॉयफ्रेंड है मैं इसका पसंद किया ওখান কইব না নি কেনে তাইনো ওখান কইছে আই এম বুকিং এলাকি जैसा इंडस्ट्री वैसा ही माल होगा भाई এলাকি ইন্ডাস্ট্রি ভালো হইলে মালও ঠিক আছে এলাকি বিয়া করতে বেটি সাইয়া বিয়া করিও আমার হুজুরে আমারে কইছিলা ক্লাসও রবা দিনদার ফ্যামিলি পরীক্ষা করতে হইলে তোমার দায়িত্ব হইল একটা জিনিস তুমি চেক করিও বলে কিসা যখন যাইবা তোমার গ্লাসও পানি দিবা গ্লাসও পানি দিন না উল্টাইয়া গ্লাসও থল ওখান চাইও যে চামচ দি তোমার সাওয়াই দিবাস যে চামচ দি তোমার ফল ফ্রুট দিবা চামচ ওখান উল্টাইয়া চামচের হির চাইও আর টয়লেটের কথা হইয়া বদনাগুর মূর দেখিও ও বুঝি লিবা এই ঘরের মানুষ কতটুকু দিনদার আছে হেলকা যে ঘরের বেটির দিনদার তখন এই ঘরের বদনার মূরত জীবনে কোনোদিন তুমি দাগ ভাইচায় নাই জমাই জাবরা জমাইল হইছে নাই খনিগর বেটি পরহেজগার মুত্তাকি কিন্তু আমরা তো আলহামদুলিল্লাহ এটা বদনাকল হওয়া যায় এটা তো মানুষ ইস্তিনজা করা তো দূরের কথা হ্যাঁ বলা নানি ভাই আমরা ওয়াজও গিয়া বহুত জায়গায় যাওয়া পরে কোনো সময় ইস্তিনজাত গেলা কিবা সুবহানাল্লাহ কিতাবে হইতাম এখানে 5 লাখ পর্যন্ত পুরা নাজাত করায় আবার তারা বাতো তসবিহ হইবায় আবার তারার মুখও সুন্নতি দাঁড়ি হইবায় আর মেসা বাগলোর দাঁড়াইয়া কইবা এটা আপনারা বুঝতে না আমরা এটা বুঝ ভাই আমি একদিন আড়াইটার সময় কুমারঘাট থেকে প্রোগ্রাম করি আসিমগঞ্জ যাইলাম আসিমগঞ্জ টাউনও ভাইলাম একটা ছেলে একটা মেয়ে পিছে দিয়ে ব্যাগ ফালাইয়া গুড়িতরা গাড়ির দরজা খুলিয়া জিকার করলাম ও মই বেটি খানো গেছলা কইল হুজুর ক্লাসও কইলাম আমি আড়াইটার সময় আল্লাহ তোমার টানতে কোন ক্লাসও সিস্টেম দিলা আমার কইল এটা আপনি বুঝতে নাই আমিও কইলাম জিও কুল্লুন মুল্লাউন ফোকাউন আমরা ফোকা মূল্যায়ন কিচ্ছু বুঝি না তুমি জানো সারা বুঝো আর এমন বুঝলাই ভাই আড়াইটার সময় ঠান্ডার মাঝে ক্লাস করা দিল আর ঠিক আছে না নি ভাই লাগে শরীয়তে খর নারী জাতি বিয়া করতে চাইয়া বিয়া করিও ভাই বিবাহ মানুষের জীবনে কয়বার করে ভাই আমার মাত্র জবাব দাও একবার বিয়ার মজা জীবনে একবার হওয়া যায় এর লাগি যে বেটি বিয়া করবা তাই মা তুকাও মা গু ফোরদাওয়ালানি মা গু আল্লাহ হলানি মা গু বাজারও গিয়া মুখ গুড়িয়া বাজার করে না মুখ উদলা করিয়া করে যে ঘর মা বালা হইব ই ঘরের ফুরি ইনশাআল্লাহ দিনদার হইব মুত্তাকি হইব পরহেজগার হইব মানবতাওয়ালা হইব এর লাগি ও বেটিরে তুমি বিয়া করিও আজ আমার বলিন কি বিয়া করতা সেগুলো বিয়ার মাধ্যমে উপায় নাই ইগু জোড়া সেটিং আমার কাছে কত বেনি ভাইয়াইতে ফোন করে কইলা হুজুর যত বিয়ার মাত দিলাম ও টোটালি মাত জোড়া হয়ে গেছে গিয়া ওলা জোড়া হলা জোড়া তো বিয়া করছে কি ঘুরে এর লাগি শরীয়তে ঘর আপনি তাই দৃষ্টিগুণে আপনি ওখান থেকে কুয়া ও নাই যখন নারী জাতি আল্লাহ হলা বানাইতে শরীয়তে কিতা কইছে আপনারে ও কোরআনে করিমের 22 নম্বর পারা সূরাতুল আহজাব আমার আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার যত উম্মাহাতুল মুমিনিন হলাছেন কিয়ামত পর্যন্ত যত মুমিনাত হলাইবা এরারে আপনি কইয়া দেখো জাহিলিয়াতর যুগের নারী আল্লাহ খান বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় রাস্তা বাই যেন বাহির না হয়
আমি আল্লাহ এদেরকে জানিয়ে দিয়ার এরা যেন জমিনের মধ্যে পর্দার সহিত জমিনও থাকে। সুবহানাল্লাহ। কারণ জাহিলিয়তর যুগের নারী অকল এত বেহায়া আসলা বেপর্দা আসলা রে ভাই, যে জাহিলিয়তর যুগের নারী অকলরে দুনিয়ার কোনো মানুষে ইজ্জত দিত না, সম্মান দিত না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, নারী জাতি অকল জমিনের মধ্যে যখন জন্ম নিতা জাহিলিয়তর যুগের পুরুষ বাবা অকলরে ভাই নিজের সুন্দরী সুন্দরী মেয়ে অকলরে জমিনের মধ্যে নিজ হাতে হত্যা করতা। কই নাউযুবিল্লাহ। ও এক কথার উপরে হত্যা করতা যে আমার বুড়ি বড় হয়ে যাব, অন্যর কাছে বিয়া দিতে মাল লাগবো, টেকা লাগবো, এর লাগি বিয়া দেবাও নাই, মালও খরচ নাই, তোমারে আমি নিজ হাতে হত্যা করিয়া খুব কথা নাউযুবিল্লাহ। বিশ্বনবী যখন নবুয়তি প্রাপ্ত হইলা ওয়ার লগে লগে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করিয়া দিল, দুনিয়ার মানুষ সকল আমি বিশ্ব নবী তোমাদেরকে হইয়া দিয়ার আইজ তাকে কোন মক্কাতুল মুকাররমা তোরা দুনিয়ার পুরুষ সকলে কোন নারী জাতিরে হত্যা করতে পারতায় নাই। সুবহানাল্লাহ। এর কি মা বই নকরে ফরদাত রাখই ও ভাই, এক মা ফর্দাওয়ালা হইলে এগো কোরআনে হাফিজায়, আলিমে দিনায়, কারিয়ে কোরআনায়। ইমাম আবু হানিফার মাও তো মা আসলা, আমার মাও তো মা, আপনার মাও তো মা। এর লাগি মা অকলরে মা বানাই, গার্লফ্রেন্ড বানাই বানা, বনির তোরে বোন বানাই, সম্মান দেই। এক নারীরে পর্দা বেপর্দা হইয়া চললেও তাই দারোগিয়া হলে হলে হোক, ও আল্লাহর বান্দি, আল্লাহ তোমার এত সৌন্দর্য দিয়া দিছে, ওটা ডাকিয়া রাখো, বেজার হইবা না। তাই দারোগিয়া আপনি গুনার মাত না মাতিয়া সুন্দরের দিনের দাওয়াত ওখান দেখুয়া সারবা তো ভাইয়াই। নারী জাতির ক্ষতি করবা না, ইসলামের ক্ষতি করা শিখাইছে না, ভালোবাসা শিখাইছে। এলে প্রতিটা ক্ষেত্রে নারী জাতির লগে মহব্বত স্থাপন আপনি করুয়া। এর লাগে আমরা যখন নারী জাতির লগে ভালোবাসা মহব্বত স্থাপন করমু, মা হিসাবে শ্রদ্ধা করমু, আমার বোনিন আল্লাহ হইবা নারী জাতির লগে মহব্বত লাগায়। প্রতিটা নারী জাতি, যতজন নারী জাতি বিয়া করা হারাম অতজন নারী জাতির সালাম দিবা, আর যতজন নারী জাতি বিয়া করা হালাল অতজন নারী জাতির আপনার সালাম দিবা না। আর যে বেটি বিয়া করি লাইবা তাইরে স্ত্রী হিসাবে করে সালাম দিবা। এর লাগে আমরা প্রত্যেকরে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে খোয়ার হুনার থাকি বেশি বেশি আমলের তৌফিক দান করুক। কোয়া জোরে করি কই আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পাঙ্গা সূরা কয়েক মাত মাতিলাম।